আমরা বিশ্বাস করি, স্বীকার করি প্রভু যিশু তুমি আমাদের জীবনে। হালেলুয়া হালেলুয়া প্রভু যিশুকে
ভালোবাসি, আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুকে ভালোবাসি, কোন হানি শয়তান পারবে না করতে। যিশু জয়, 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 কোন হানি শয়তান পারবে না করতে। হালেলুয়া, 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 কোন হানি শয়তান পারবে না করতে। আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, কোন হানি শয়তান পারবে না করতে। হালেলুয়া, 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 হালেলুয়া। সমস্ত বন্ধন মুক্ত হলো, সমস্ত বন্ধন মুক্ত হলো। ইন দ্য নেম অফ জিসাস। ধন্যবাদ যিশু, হালেলুয়া, ধন্যবাদ যিশু, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আসলে আমাদের বন্ধন বলেছে, আমরা কয়েকটি প্রশংসা করে প্রভুর কাছে আবার সমর্পিত হব। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, তিনি মঙ্গলময়। তারপর দিদি একটি গান করবেন। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, তিনি আমার পাপ তুলে তিনি আমার পাপ। প্রশংসা রাখতেছে এখন বলতে পারছি কিনা কজন ঈশ্বর মঙ্গলময় সেটি বুঝে গিয়ে বলতে পারছি কিনা, সেটি গুরুত্বপূর্ণ, সেটি গুরুত্বপূর্ণ। ঈশ্বর আপনার জীবনে যে মঙ্গল সমস্ত কিছু মঙ্গল, সমস্ত কিছু ভালো, সেটি থেকে কৃতজ্ঞতা থেকে বিতর্কে আমরা যেটা বলতে পেরেছি ঈশ্বর তিনি দৌড়ে চলেছে। ধন্যবাদ ঈশ্বর। এখন আইন বোন একটু স্বীকার করবেন।
সঙ্গে আমরা যুক্ত হতে পারি। দিদি গান করবে আমার সাথে আপনার সঙ্গে প্রত্যেকটা কথা আপনার সঙ্গে। দিদি গাচ্ছে মানে আপনিও গাচ্ছেন, ঠিক আছে? আমি সকলে মিলে হৃদয়ে হৃদয় থেকে সেটিও দেখতে পায়। এই আকাঙ্ক্ষায় আমার যিশু তোমায় আমি চাই, প্রভু তোমার আত্মাতে আমি যে আকাঙ্ক্ষায় আমার যিশু তোমায় আমি চাই, প্রভু তোমার আত্মাতে পূর্ণ দয়া আমি যে পাই, সমর্পণ করি নিজেকে তোমায় স্বাগত জানাই, সমর্পণ করি নিজেকে তোমায় স্বাগত জানাই, ছুঁয়ে দাও আমার, বদলে দাও যিশু আমার, ছুঁয়ে দাও আমার, আমার সোনা তোমার হাতি জীবন রেখে সমর্পণ করি নিজেকে তোমায় স্বাগত জানাই, তোমায় স্বাগত জানাই, ছুঁয়ে দাও ছুঁয়ে দাও ফের জীবন বদলে যায়, ছোঁয়াতে ভাঙা হৃদয় জুড়ে যায়, তাই তোমার কাছে থেকে আমি এসেছি, নতুন করে দাও আমাকে, তাই তোমার কাছে থেকে আমি এসেছি,
নূতন করে প্রভু দাও আমাকে। সবাই বলি, শুয়ে রাখো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার অস্থিরতা তুমি আমাদের বলছো, তুমি আমাদের ছুঁয়ে দিয়েছো। ইয়াসারা ইয়াতা, ইয়াতা, সেরান্ত সিয়া লায়াতা। তোমার শক্তি আমাদের উপরে বুঝছো, কারণ তুমি আমাদেরকে ছুঁয়ে দিয়েছো। তোমার শক্তিতে আমরা বিজয়ী করি। হালেলুয়া, হালেলুয়া। তোমারই প্রভাব, তোমারই প্রশংসা। আমেন, আমেন। আসুন আমরা একাডেমি গিয়ে আমরা পাঠ করি। আমি প্রথমে পাঠ করছি আমার যেভাবে অনুযায়ী হৃদয় থেকে ঈশ্বরের যে প্রতিজ্ঞা আমাদের জন্য সেটা হৃদয় থেকে আমরা পাঠ করি। আমি প্রথমে পাঠ করছি, আমার পর আমার পার্সোনালাইজ করে পাঠ করতে যারা নতুন আছে সঙ্গে সঙ্গে আমার পর পাঠ করি, হৃদয় থেকে পাঠ করি। যে ব্যক্তি পরাৎপরের অন্তরায় থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলি, আমার আমার ঈশ্বর আমি সমাজকে নির্ভর করিব। তিনি আমাকে ব্যাধের ফাঁক হইতে সর্বনাশ মারি হইতে রাখা পালকে আমাকে আবৃত করিবে। আমি আশ্রয় পাইব তার সত্য ঢাল ও তরুত্রাণ স্বরূপ। আমি ভীত হইব না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, মারি হইতে, প্রচ্ছন্নের সাংঘাতিক ব্যাধি হইতে। গরিবী আমার পার্শ্বে সহস্র জন, আমার চীনে সহস্র জন, কিন্তু উহা আমার নিকটে আসিবে না। আমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিব, কৃষ্ণগণের প্রতিফল দেখিব। সদাপ্রভু তুমি আমার আশ্রয়, পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। আমার আমার তাম্বুর নিকটে আসিবে না। আরো তুমি আপন দূতগণকে আমাকে রক্ষা করে, আমাকে চেষ্টা করিয়া চলে আমাদের যে আমার চরণে প্রস্তরের আঘাত লাগে। সিংহ ও সর্পের উপর বাঁধি, ওনাকে পদতলে দলিত। সে আমাকে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব। আমার নাম জ্ঞাত হইয়াছে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, তাকে উদ্ধার করিব, প্রমাণিত করিব।
আমি দীর্ঘ আয়ু দিয়া তাকে দেখতে আমার পরিত্রাণ তাহাকে দেখো। তো স্বর্গীয় আশীর্বাদের মধ্যে আমরা প্রবেশ করবেন, সেটার মধ্যে চলে আসলাম। তাই শয়তানের মধ্যে কোনো ভালো করতে পারবে না। আসুন আমরা স্বর্গের যে জাতীয় সঙ্গীত আছে আমরা সেটি পাঠ করি হৃদয় থেকে। প্রকাশিত বাক্য তার 12 অধ্যায়, 5 অধ্যায় 12 পদ। আপনি কিভাবে পাঠ করবেন, কিভাবে নিচ্ছেন সেটি আসুন আমরা, আপনি হাঁটতে কাটতে পারেন, আপনি দাঁড়াতে পারেন, যেভাবে আপনি সম্মান দিতে চান আপনি সেইভাবে। আসুন আমরা সেটা হৃদয় থেকে আমরা বলি যে গৌরব প্রভুরি আজকের এই দিন প্রভু তিনি মনোনীত করেছেন, এই কৃতজ্ঞতা ধন্যবাদের জানি প্রভুকে দেব এই সঙ্গীতের মধ্য দিয়ে। মেষশাবক তিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম ও ও জ্ঞান ও শক্তি ও সমাদর গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার জন্য। মেষশাবক তিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম, ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর গৌরব ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার জন্য। মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম, ধন, জ্ঞান, শক্তি ও সমাদর গৌরব ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার জন্য। ধন্য যিশু, যিশু নামে চাই। থ্যাংক ইউ, থ্যাংকস। ধন্যবাদ কৃতজ্ঞতা প্রভু জানাতে চাই। প্রভু আমাদেরকে এত অনুভব করেছেন, তার দয়া ভালোবাসায় প্রভু আমাদেরকে ঢেকে রেখেছেন। সকলকে শুভেচ্ছা জানাই যারা যুক্ত হয়েছেন, যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা অনেক নূতন মুখ দেখতে পাচ্ছি এবং মাঝে মাঝে তাদের সঙ্গে আমাদের পরিচয়। সকলকে বান্ধবী এই কৃতজ্ঞতার ডালি দিতে পারেন। আপনি যে আশীর্বাদ পেয়েছেন যেটাটি আপনি একার মুখ দিয়ে নয়, কিন্তু একসঙ্গে যারা এই ধন্যবাদ প্রভুর কাছে রাখতে পারে, সেই জন্যই এই আহ্বান প্রভু তিনি আহ্বান করেছেন। আর যারা এই আপনার আহ্বান গ্রহণ করে এই পবিত্র আরাধনায় আপনি যুক্ত হয়েছেন, সকলকে খ্রিস্টীয় ভালোবাসা, খ্রিস্টীয় মঙ্গলবার, খ্রিস্টীয় শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি। অনেক দূর থেকে অনেকে আসছে, আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধা সুষমা আন্টি এবং সাথে এসে রয়েছে, তারা শুধু আমেরিকা থেকে তারা আসছে এবং যখন শুনেছে এই সভা হচ্ছে তিনি এই আমন্ত্রণ তিনি গ্রহণ করলেন। প্রভুকে গৌরব এইভাবে যারা দূরে দূর থেকে আছেন আর অনেকেই সকলকে আমি হয়তো বা সুযোগ করে দিতে পারবো না এই মুহূর্তে, কিন্তু প্রভু তিনি জানেন, ওনার আকাঙ্ক্ষা তিনি দেখেছেন। আজকে অনেকে আহত ছিল, ঠিক না, কিন্তু মনোনীত আমরা যারা আছি, প্রভু গৌরব করি এই সুন্দর সময়ের জন্য। আমরা ঘোষণা করবো প্রভু আমাদের জীবনে যা করেছেন কৃতজ্ঞতায় হৃদয়ের ভালোবাসায় প্রভু আজকে কৃতজ্ঞতার ডালি, ধন্যবাদের ডালি প্রভু হচ্ছে আমার জীবনে, আপনার জীবনে। আপনি এই ট্রায়াম্ফাল চার্চের সঙ্গে আছেন বা নাই সেটি গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রভুতে আমরা এক, খ্রিস্ট যিশুতে আমরা সকলে এক। এটি হচ্ছে আমাদের আসল যে বিষয়। কারণ খ্রিস্টকে যখন প্রভু হিসেবে গ্রহণ করেছি, আপনি যেখানে থাকেন না কেন আমরা সকলে এক। কারণ প্রভু যে খ্রিস্ট তিনি প্রার্থনা করেছিলেন পিত ইহারা যেন এক হয়, পিত ইহারা যেন এক হয়। সেই জন্য লক্ষ্য হচ্ছে এটি, ট্রায়াম্ফাল চার্চের লক্ষ্য হচ্ছে এটি যে আমরা সকলে আমরা এক। সেই জন্য এটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, কোনো ব্যারিয়ার নেই, কোনো ডিনোমিনেশন, কোনো ব্যারিয়ার নেই, কোনো বাউন্ডারি নেই। তো সকলকে নিয়েই আমরা প্রভুর রাজ্যে যেখানে যেমন থাকতে চাই স্বর্গেও যেন একই ভাবে এই হৃদয় নিয়ে প্রভুর কাছে আমরা থাকতে পারি। সেই হৃদয়ের জন্য, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সকলকে প্রভু তিনি আহ্বান করেছেন। যে আমরা আমরা কেউ আহ্বান করিনি, কি আহ্বানে সাড়া দিয়েছেন। আমাদের ছোট ছোট সন্তান আছে, জানি একটু কষ্ট হবে, জায়গা ছোট আছে, আপনাদের বসার কষ্ট, কিন্তু প্রভু তিনি আপনাদের আকাঙ্ক্ষা রেখেছেন, প্রভু তিনি আকাঙ্ক্ষা রেখেছেন। আমরা এই আলোচনা করতে করতে, প্রশংসা করতে করতে আপনার যত কমপ্লিকেসি আছে আপনার শরীর প্রভু তিনি মুক্ত করবেন, প্রভু তিনি মুক্ত করবেন। আপনার যত কিছু আছে আপনি বিশ্বাসী যদি সেটি গ্রহণ করেন
আপনার হাড়ের ব্যথা, আপনার পায়ের ব্যথা, যা কিছু আছে, আপনার মাথা ব্যথা, কোমর ব্যথা, যা কিছু আছে, প্রভু তিনি মুক্ত হবে। বিশ্বাস রিসিভ করেন, প্রভু গৌরব স্বীকার করেন। আসুন আবার কষ্ট করে দাঁড়াই, যেহেতু সে প্রভু দাঁড়াই উদ্বাস করি যেন আপনাদের কুষ্ঠ না হয়। ঠিক আছে, যারা দাঁড়াতে চান, যারা হাঁটতে চান, আমরা দাঁড়িয়ে আমরা ঘোষণা করি, আমরা চোখ বন্ধ করি, সকল চোখ বন্ধ করে আমরা ডিক্লেয়ার করি প্রভু ধন্যবাদ, প্রভু কৃতজ্ঞতা, প্রভু আপনার জীবনে কি করেছেন সেটি ঘোষণা করি। আমার জীবনে কি করেছেন, আমরা সেটি ঘোষণা করতে এই মনকে আস্তে আস্তে করে সকল চোখ বন্ধ করে আমি যখন যেটি বলছি আমার বাক্যের সঙ্গে আপনি একতা ঘোষণা করেন। আমার বাক্যের প্রতিটি বাক্য এটি প্রভুর নয়, সেটি আপনার হৃদয়ে আপনি ঢুকান। এই কৃতজ্ঞতার ডালি, এই ধন্যবাদের ডালি আপনার ভিতরে ঢুকান। আপনি চোখ বন্ধ করে, কারণ চোখ খোলা থাকলে আপনার এদিক ওদিক আপনার দৃষ্টি যাবে, আপনার নষ্ট হবে। কিন্তু প্রভু তিনি চান যেন আপনি প্রভুর দিকে আপনি দৃষ্টিতে রাখেন এবং প্রভুর গৌরবকে রাখেন। বাক্য বলছেন দ্বিতীয় তার 4:16, অতএব আইসো আমরা সাহস করব, অনুগ্রহ সিংহাসনের নিকট উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। এটি হচ্ছে অনুগ্রহের জন্য আমরা প্রভুর কাছে আমাদের কৃতজ্ঞ আমরা জানাতে চাই। প্রভু আমাদের জীবনে যে অনুগ্রহ করেছেন, এই 6টি বছর প্রভু আমাদেরকে তার হস্তে তালুতে রেখে সুরক্ষা দান করেছেন, এই অনুগ্রহের জন্য প্রভুর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। কারণ এটি হচ্ছে সেই অনুগ্রহ যা প্রভুর কাছ থেকে আমরা পেয়েছি। আমাদের প্রভু যে খ্রিস্টের সেই অনুগ্রহ তিনি আমাদের দিয়েছে, এবং এই অনুগ্রহেই আমি আপনি ধার্মিক গণিত পেয়েছি, অর্থাৎ ধার্মিকতায় আমরা স্থিরীকৃত পেয়েছি। তাই আসুন আমরা ডিক্লেয়ার করি, আমি যখন বলছি প্রভু আপনার তোমার অনুগ্রহে আমরা সকলে একসঙ্গে বলবো, প্রভু তোমার অনুগ্রহের জন্য আমরা শুনলাম। প্রভুর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ হচ্ছেন, অর্থাৎ প্রভু খ্রিস্ট তিনি আপনার মধ্যে আছে, সে হৃদয় নিয়ে প্রভুকে ঘোরা দিচ্ছেন। আচ্ছা, আমাদের সাউন্ড সিস্টেম করবে, আমরা করতে থাকবো, কিন্তু আমাদের বাক্যের প্রতি আমরা জীবনের জন্য প্রভুকে ঘোরা আমরা যেমন করেছি সর্বকৃত দিন। আজকে এই দিনে আমরা উল্লাস করবো, আমরা আনন্দিত কৃষ্ণগীতা 114। আজকে এই দিনে আমরা উল্লাস করে আনন্দ করবো, অর্থাৎ প্রভু আপনার এই সুন্দর জীবন দিয়েছেন। আজকে আপনি শ্বাস নিতে পারছেন, আপনার শ্বাস প্রশ্বাস আছে। অনেকেই আজকে এই জগৎ থেকে চলে গেছে, কিন্তু প্রভু আপনাকে রেখেছেন এই জগতে, আপনি শ্বাস নিতে পারছেন। আপনি এখানে থাকতে পারছেন ঘুম থেকে শ্বাস প্রশ্বাস, এর জন্য প্রভুকে ঘোরা দেন। প্রভু তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এই সুন্দর জীবনের জন্য তুমি গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকে আমার ডিক্লেয়ার করুন, আমরা সকলে একসঙ্গে ডিক্লেয়ার করি, আজকের এই জীবনের জন্য প্রভু আমি তোমার জন্য কৃতজ্ঞতা। প্রভু আজকের এই জীবনের জন্য আমার জীবনের জন্য, কারণ আমি শ্বাস নিতে পারছি। ঈশ্বর আজকের জীবনের জন্য তোমার ধন্যবাদ। জিরোমীয় তার 31:3 বলছে, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়াছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। প্রেম করেছেন, এই প্রেম বিচ্যুতি হবে না। জগতের প্রেম সেটি বিচ্যুতি হয়, সেপারেশন হয়, কিন্তু ঈশ্বরের প্রেম যে চিরপ্রেমে তিনি আপনাকে আমাকে প্রেম করেছেন, অনন্ত প্রেম, সেই ভালোবাসার জন্য প্রভুকে আপনি কৃতজ্ঞতা জানান। এক নিঃস্বার্থ চিরস্থায়ী প্রেমের জন্য প্রভুকে প্রভু গৌরব আমরা স্বীকার করি। আমরা একসঙ্গে বলি, প্রভু তোমার অনন্ত প্রেমের জন্য আপনি স্মরণ করেন। শুধু এটি মুখের কথা না, হৃদয় কোথায় কোথায় আপনি প্রেম দেখেছেন, কোথায় কোথায় দেখেছেন আমরা ভালোবাসা, প্রভুর ভালোবাসা। ভুল করেছেন, প্রভু কাছে বলেছেন প্রভু সরি, তিনি আপনাকে ক্ষমা করছেন। আপনি যখন তাকে দেখেছেন তিনি সাড়া দিয়েছেন, তোকে তুমি নিরক্ষা করে তোমাকে ভালোবেসে। প্রভুর কাছ থেকে আমরা পরিত্রাণের জন্য কৃতজ্ঞতা জানাই, যে পরিত্রাণ পেয়েছি প্রভুর কাছ থেকে, তার জন্য প্রভুকে গৌরব দিই। বিষয় তার 2:8 বলছে, কারণ অনুগ্রহেই পৃষ্ঠার দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, এটি ঈশ্বরের মনে করছেন। অনুগ্রহের মধ্য দিয়ে আপনি পরিত্রাণে আনন্দ আপনার মধ্যে আছে যদি থেকে থাকে, প্রভুকে বলেন, প্রভু আমার মধ্যে পরিত্রাণে আনন্দ রয়েছে, আমি তোমাকে কৃতজ্ঞ।
আপনি নিজের মতো করে বলতে পারেন হৃদয়ের ভাষা থেকে বলতে হৃদয়ের আকাঙ্ক্ষা প্রকৃত করতে পারে। প্রথম জন 1:9 বলছে, যদি যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। আপনার পাপ মোচনের জন্য প্রভুকে ডাকতে হবে। তিনি বলেছিলেন তিনি আমার পাপ স্মরণে আনবেন। আপনার ভুল দরকার, আপনি যা ভুল করেছেন, আপনি কাউকে ক্ষমা করতে পারেননি, বা আপনার কোনো মিথ্যা, আপনার চাতুরি যেটি আপনাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু প্রভুর কাছে কেবল বলছেন, প্রভু তুমি আমার পাপ ক্ষমা করেছো, প্রভু আপনাকে ভালো পায়। সেই জন্য প্রভুকে আপনি গৌরব দেন, সেই জন্য প্রভুকে গৌরব দেন। ধন্যবাদ যীশু। আপনি নূতন দয়া পাচ্ছেন প্রতিদিন। বিলাপ তার 3:22-23 বলছে, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, তাহার বিবিধ দয়ার শেষ হয় নাই। নূতন নূতন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা। বিবিধ দয়ার আপনি নষ্ট হয়ে যান, সেই জন্য প্রভুকে গৌরব। শুধু দয়ার জন্য বাক্যের আলোকে নিজের জীবনকে করছে আয়না। এই বাক্যের এই আয়নার আলোকে আপনি নিজেকে দেখে প্রভুকে দয়ার জন্য আমি পরে সন্দেহ করবো। ঠিক আছে, ঈশ্বর সেখানে আছে। কারণ হচ্ছে অধিকার 28:20 বলেছে, দেখো আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে আছে। অসুবিধা কি হতে পারে ঈশ্বরের উপস্থিতির জন্য আমরা কৃতজ্ঞতা জানাই, সর্বদা আমাদের সঙ্গে থাকার জন্য প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। Praise the Lord, praise the Lord, praise the Lord, hallelujah। ঈশ্বর তিনি আপনাকে আমাকে সুরক্ষা দান করেছেন। আজকে আমরা 11 গীত আমরা পাঠ করেছি, তিনি তোমার বিষয়ে আপন দূতগণকে আদেশ দিবেন, বলিবে তোমার পাশে 100 জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসবে না। আমি এক ঐশ্বরিক সুরক্ষার মধ্যে আমি আছি, তাই প্রভুকে গৌরব দেন। প্রভু তোমার ঐশ্বরিক সুরক্ষার জন্য আমি তোমাকে গৌরব দিই, তোমার জন্য কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ যীশু, ধন্যবাদ যীশু। ঈশ্বর তিনি আমাদের যোগানদাতা ছিলেন। আসুন, তিনি সমস্ত কিছু জুড়িয়ে দিয়েছেন। ফিলিপিও 4:19 বলছে, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আমাদের ঈশ্বর পিতার মহিমা যুগ পর্যায়ের যুগে যুগে হোক। আমেন, আমেন। সমস্ত জীবনের জন্য প্রভুকে গৌরব দেন। এই বাক্যের আলোকে, এই বাক্যের আলোকে প্রভু গৌরব দেন, কারণ সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে তিনি সাধন করছেন। প্রভু গৌরব করি, প্রভু গৌরব করি। তো তিনি বলেছেন, যখন তার 14:27 শান্তি আমাকে তোমার কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি, জগৎ জগৎ দান করে, আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত হইল না, আমার বিশ্বাস করো। ঈশ্বরের শান্তির জন্য আপনি প্রভু গৌরব দেন। কিন্তু কখন শান্ত, প্রভুর শান্তি, যে শান্তি জগৎ দিতে পারে না। তোমার কাছ থেকে যে শান্তি পেয়েছে, তোমার বাস্তবে যে শান্তি পেয়েছে প্রভু, তার জন্য তোমাকে গৌরব দিত। ধন্য পিতা, ধন্য পিতা, ধন্য পিতা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যীশু, তোমারই গৌরব, তোমার প্রশংসা করি। ইয়েস লর্ড, ইয়েস লর্ড, ইয়েস লর্ড। তোমার সন্তান এই শান্তি, অশান্তি শ্রোতা জগৎ, কিন্তু তুমি আমাদের শান্তি রেখেছো প্রভু, তাই তোমার গৌরব করি। ধন্য পিতা। আমার ক্ষমতা দ্বারা আমরা আরোগ্য লাভ করিয়াছি। সুস্থতার জন্য প্রভুকে গৌরব দেয়। আমরা সুস্থতার জন্য সুস্থতা জানান। প্রভুর সুস্থ লেগেছে, আপনি হেঁটে হেঁটে এখানে আসতে পারছেন। কত বছর হাসপাতালের বারান্দায়, হাসপাতালে বেড শুয়ে আছে, কিন্তু প্রভু আপনাকে সুরক্ষা দান করছেন, কারণ সুস্থ হয়েছে, তিনি সুস্থ করেছেন। চাকরি বলে অসুস্থ, তিনি প্রভুকে গৌরব দেয়। ধন্যবাদ।
সন্তানরা সর্বদা কুসংস্কার থাকবো। আপনি কিন্তু সন্তান পেয়েছেন, আপনি সরকার তখন আপনি সুস্থ, আপনি ভালো, প্রভু তিনি সেটি দেখতে চান। আপনি যখন প্রভু সুস্থ আছেন, প্রভুকে গৌরব দিতে পারেন। প্রভু তোমার গৌরব করেন, প্রভু তোমার গৌরব করি আমার সমস্ত কিছু সুস্থ আছে প্রভু। আমার মাথার কাঙ্গ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি অঙ্গাঙ্গ যিশু নামে সুস্থ হয়ে আছে। সমস্ত কিছু in the name of Jesus, in the name of Jesus, ধন্যবাদ যিশু। তোমার কত সুন্দর আমরা আরম্ভ হইয়াছি প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি। ধন্য তোমার নাম। এখন যারা অসুস্থ মনে করেছিলেন, কিন্তু আপনি সুস্থ, এই বাক্য শোনার সঙ্গে সঙ্গে, এই বাক্য বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আপনি কৃতজ্ঞ, প্রভুকে গৌরব দেন। প্রভু আমি ধন্যবাদ দিই, আমার কোমরের ব্যথা চলে গেছে, আমার মাথা ব্যথা চলে গেছে, আমার পায়ের ব্যথা চলে গেছে, যিশু নামে, যিশু নামে। কিন্তু right now, in the name of Jesus, in the name of Jesus, in the name of Jesus, সমস্ত অর্গান যিশু নামে পৃথিবী, যিশু নামে জীবন পরিবার, সব কিছু in the name of Jesus, in the name of Jesus, in the name of Jesus, hallelujah, hallelujah। তোমার কষ্ট করতে তুমি আরো গভীর আছে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ তোমার নাম, hallelujah, hallelujah, ধন্যবাদ যিশু। পবিত্র আত্মা আপনাকে পরিচালিত করছে, সেই জন্য কৃতজ্ঞ হন। রোমী 8:14 বলছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারা ঈশ্বরের পুত্র। হালেলুয়া, আপনি ঈশ্বরের পুত্র। পুত্রের জন্য যত গৌরব আছে, আপনি আপনার ভক্তি চালাচ্ছেন, পবিত্রতার পরিচালনার জন্য গ্রহণ করার পরে। হালেলুয়া, প্রভু তোমার আত্মায় আমরা চাইছি প্রভু। হালেলুয়া, ধন্যবাদ যিশু। আমরা তোমার পুত্র হয়ে যাচ্ছি, আমরা তোমার সন্তান হয়েছি প্রভু। সেই জন্য তোমার নাম পেয়েছি, এবং তুমি আমাদের স্বর্গরাজ, আমাদের অধিকার, সেই অধিকার আমি প্রবেশ করতে পেরেছি। ধন্যবাদ, স্বর্গের সমস্ত কিছু আমাদের জন্য। ইয়েস গড, তুমি বলেছিলে তুমি স্থান প্রস্তুত করতে যাচ্ছ আমাদের জন্য। ইয়েস গড, ধন্য প্রভু, আমাদের জন্য ম্যানশন রেডি করছো গোলাপিত। আমরা কৃতজ্ঞ হই, তোমার সঙ্গে থাকবো প্রভু। তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্যবাদ যিশু। বিগত 6 বছর আমরা অনেক বাক্য শুনেছি। দ্বিতীয় 4:12 বলছে, ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যকর। ঈশ্বরের বাক্য জীবন্ত, ইয়েস গড, কার্যকর। এই বাক্যের জন্য প্রভুকে গৌরব। প্রত্যেকটি বাক্য আপনার জীবনে জীবন্ত হিসাবে কাজ করেছে, আপনার জীবন পরিবর্তন করেছে। আপনি পাপের মধ্যে থাকেননি, যখন গিয়েছেন ফিরিয়ে এনেছে আপনার সঠিক স্থানে। ধার্মিকতা আপনি স্থিরিত হয়েছে, কারণ বাক্য আপনাকে সাবধান করেছে, বলেছে কোন সামনে যেও না, এই করো না, কিন্তু করো না, এই করো না। বাক্যই আপনার হৃদয় প্রভু দিকে ফিরিয়েছে। প্রভুকে গৌরব, প্রভু তুমি আমাকে ফিরিয়েছিলে প্রভু, যার জন্য আমি নষ্ট হয়ে যাই। তোমার দয়ার গুণে আমি নষ্ট হয়ে যাইনি, তোমাকে গৌরব দিই। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। আপনি যখন দুর্বল ছিলেন, শক্তি জুগিয়েছে, তিনি আপনাকে শক্তি জুগিয়েছে। 2 করিন্থীয় 12:9 বলছে, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। প্রভু অনুগ্রহ আপনার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। সেই অনুগ্রহের জন্য আমার প্রভুকে গৌরব। তোমাদের খ্রিস্ট তিনি আমার জন্য, আমার সঙ্গে আছে, আমার সঙ্গে আছে। দুর্বলতায় আমরা শক্তি দান করেছি। বাক্য বলছে, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। জীবনের জন্য প্রভুকে গৌরব দেন। তোমার গৌরব করে তুমি আমাকে নূতন জীবন দিয়েছ, নতুন শক্তি দিয়েছো গৌরবিত। হালেলুয়া, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ তোমার নাম। প্রভু আপনাকে বিজয় দিয়েছেন, সেই জন্য প্রভুকে গৌরব দেন। প্রথম জীবন 5:4 বলছে, কারণ যাহা কিছু ঈশ্বরের জাত তারা জগৎকে জয় করে, এবং যে জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে। যিশু ঈশ্বরের পুত্র, আমরা জগৎকে জয় করিয়াছি। যখন কোনো কিছুই আমাদেরকে পরাজিত করতে পারবে না, কারণ আমরা প্রভু খ্রিস্টের অনুগ্রহের মধ্যে দিয়ে, প্রভু খ্রিস্ট তিনি আমাদের জীবনের প্রভু। রোমীয় 10:9 বিশ্বাস করবো এই বিজয় তিনি আমাকে দিয়েছেন। ধন্যবাদ যিশু। প্রভু বলে, প্রভু তোমার বিজয়ের জন্য আজকে আমরা তোমার গৌরব করি, তুমি আমাকে সেই বিজয় দিয়েছো। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। প্রভু গৌরব করে, আপনি কৃতজ্ঞতা জানাই প্রভুকে।
কৃতজ্ঞতা জানাই প্রভুকে। যেরকম 33 বলেছে, তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দিব, এবং এমন বহুত অধুর নানা বিষয়ে তোমাকে জানাইবো যেন তুমি জানো। বুঝছেন? তিনি প্রার্থনার উত্তর দাঁড়িয়ে আপনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ দিই প্রভু। প্রার্থনার উত্তরের জন্য প্রভুকে ধন্যবাদ দেন, কৃতজ্ঞতা জানান। প্রভু, আমি যখন আহ্বান করেছি তুমি বিমুখ হও, তুমি আমার প্রত্যেকটি প্রার্থনার উত্তর দেন, আমাকে তৃপ্ত করেছো, এবং এমন মহৎ ও দৃঢ় নানা বিষয় তোমাকে জানিয়েছো প্রভু, যেটি আমার জীবনকে পরিবর্তন করছে। প্রভু, তোমার গৌরব করি, এই আশীর্বাদ তুমি আমার জন্য করেছো। প্রভুকে গৌরব দিয়ে আপনার আমার প্রত্যেকের পরিবারের জন্য। কৃষ্ণবিদ্যা 127 বলেছে, দেখো সন্তানেরা সর্বদত্ত অধিকার, গর্বিত তাহার তত্ত্ব পরিষ্কার। হালেলুয়া। আমার পরিবারের জন্য প্রভু গৌরব করি, আপনার পরিবারের জন্য প্রভুকে গৌরব করি। প্রভু, তুমি আমাকে সুন্দর পরিবার দিয়েছো, আমাকে স্বামী দিয়েছো, আমাকে স্ত্রী দিয়েছো, আমাকে সন্তান দিয়েছো। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তোমার জন্য তোমার গৌরব করি প্রভু। পরিবারের জন্য আশীর্বাদের জন্য আশীর্বাদ তুমি গণনা করেন এবং প্রভুকে গৌরব দেন, প্রভুকে গৌরব দেন, প্রভুকে গৌরব দেন। সন্তানের জন্য যাদের সন্তানদের চোখের পানি আছে, যাদের সন্তানের জন্য আপনার কষ্ট আছে, সন্তান বিপদে চলে গেছে, কি আপনি চিন্তা করছেন, কিন্তু প্রভুর কাছে এটি তত্ত্ব উপহার। উপহারকে আপনি যত্ন করেন, উপহারকে আপনি যত্ন করেন, যেন সেটি প্রভুর কাছে সর্বদা থাকতে পারে। প্রভুর কাছে সর্বদা আপনার চোখের জল প্রভুর কৃপায় আপনি রাখেন। প্রভু দিন আপনার অনুগ্রহ করতে চান, অনুগ্রহ করতে চান, সেই জন্য কৃতজ্ঞ হন প্রভুর কাছে, কৃতজ্ঞ হন। এই জগতে চলতে গেলে আমাদের জ্ঞানের দরকার আছে, আর প্রভুর কাছ থেকে আমরা জ্ঞান পেয়েছি বলে আমরা সুরক্ষিত। যেমন 5 পদ বলছে, কেউ যদি জ্ঞানের অভাব বোধ করে তবে ঈশ্বরের নিকট প্রার্থনা করুক। আপনি যখন জগতে পৃথিবীতে ছিলেন, তিনি প্রভুর কাছে যখন যাত্রা করেছেন, জ্ঞান প্রভু আপনাকে দিয়েছেন। ঈশ্বর প্রদত্ত জ্ঞানের জন্য প্রভুকে কৃতজ্ঞতা জানান। ঈশ্বরের কাছ থেকে যে জ্ঞান পেয়েছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ জানান। ধন্যবাদ করি, তুমি আমাকে তোমার জ্ঞানে আমাকে জানিয়েছো বলে তুমি আমাকে মন্দ থেকে রক্ষা করেছো। প্রভু, পুরুষ প্রার্থনা আমরা করেছি, তোমাকে মন্দ থেকে রক্ষা করো। কেমন করে? তুমি স্বর্গীয় জ্ঞান দিয়েছো বলে আমি সেটি বলতে পেরেছি এবং সেখান থেকে রক্ষা পেয়েছি। প্রভু ধন্যবাদ। আপনার জীবনে আনন্দ আছে বলে প্রভুকে আপনি গৌরব দেন। প্রথমে যেটি বলছি, ধার্মিক লোক সর্বভূতে আনন্দ করিতে। নৈমিয়তা 8:10 বলছে, সদাপ্রভুতে নেই আনন্দেই তোমাদের শক্তি, সদাপ্রভুর আনন্দেই তোমাদের শক্তি। আমাদের শক্তি হচ্ছে সদাপ্রভুর আনন্দ, আর সেই আনন্দের জন্য প্রভুকে ধন্যবাদ দেন, কৃতজ্ঞ হই প্রভুর কাছে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। প্রভু তিনি বিশ্বাস্ত, তিনি বিশ্বাস্ত। আপনি অবিশ্বাস্ত হতে পারেন, হয়তো অনেক ক্ষেত্রে আপনি অবিশ্বাস্ত হয়েছেন, আমি অবিশ্বাস্ত হয়েছি, কিন্তু প্রভু তিনি বিশ্বাস্ত। প্রথম তেসেলোনিকে 5:24 বলছে, যিনি তোমাদেরকে রাখিয়াছেন তিনি বিশ্বাস্ত। আমেন, আমেন। আমি তিনি বিশ্বাস্ততা, সেই জন্য প্রভুকে গৌরব দেন বিশ্বাস্ততার জন্য। প্রভু তিনি যা বলেছেন তিনি আপনার জীবনে তাই করেছেন 6 বছর। আর তার আগে আপনি প্রভুকে কিভাবে পেয়েছেন, এই বিশ্বাসের জন্য প্রভুকে আপনি গৌরব দেন, প্রভু প্রশংসা করেন। আপনার প্রতিশ্রুতি প্রভুর কাছে আপনি কিভাবে রেখেছেন, সেটির জন্য প্রভুকে গৌরব দেন। দ্বিতীয় করিন্থীয় 1:20 বলছে, কারণ ঈশ্বর যত প্রতিজ্ঞা তাহাতেই সেই সকলের হা হয়, সেই জন্য তাহার দ্বারা আমিনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আমি ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা তিনি হা হয়েছেন আমাদের জন্য, সেই জন্য আমরা আমিন বলতে পারছি এবং তিনিও গৌরবান্বিত হচ্ছেন। প্রভুর গৌরব করি, প্রশংসা করি। প্রভুর চিরন্তন প্রভুত্বের জন্য আমরা প্রভুর গৌরব করি। কৃষ্ণবিদ্যা 1:1 বলছে, আমি সর্বনাম চিরকাল ধন্য করিব। পিতার নাম ধন্য করা এটি গুরুত্বপূর্ণ, এটি গুরুত্বপূর্ণ। সেই জন্য কৃতজ্ঞ হই, প্রভু তোমার নামকে আমরা যেন ধন্য করতে পারি সর্বদা, সেই কৃতজ্ঞতায় প্রভুকে গৌরব করি। আমার পিতার পরিচয় আমি আপনি আমরা পেয়েছি, প্রভুর গৌরব করি। ধন্যবাদ যিশু। আপনার আমার ভিতরে আত্মিক শিকড় প্রভু তিনি গড়ে দিয়েছেন, সেই জন্য প্রভুকে গৌরব দিই। আত্মিক একটি শিকড় আছে, যার জন্য আপনি সেই মূলের সঙ্গে যুক্ত আছেন বলে আপনি আজকে সুরক্ষিত। কলেজের 2:7 বলছে, তাহাতে মূল গাছে উঠিয়া আমাদেরকে সর্বদা সমাহিত করছে। সেই জন্য আমাদের বিশ্বাসের শিকড় যেন আরো গভীর হয়, সেই জন্য প্রভুর কাছে আপনি ধন্যবাদ জানান এবং প্রভুর গৌরব স্বীকার করেন। আপনার বিশ্বাসের শিকড় আপনি গভীর কিনা সেটি আপনি যদি থেকে থাকে,
প্রভুকে আপনি ধন্যবাদ দেন। প্রভু, আমার বিশ্বাসের শিকড় বৃদ্ধি পেয়েছে 6 বছর, অনেক বাক্য শুনেছি, সেই জন্য আমার শিকড় অনেক গভীরে, আমাকে কেউ ফেলতে পারবে না। যখন ঝড় আসুক না কেন, আমরা গৌরব করতে পারবো। প্রভু, গৌরব করতে চাই প্রভু, আমাকে পরিপক্ক বিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছে, পরিপক্ক বিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছে। সেই শিশুর বিশ্বাস ছেড়ে তিনি আপনাকে আমাকে পরিপক্কতার দিকে নিতে চান, যেন সেই জীবন আমি আপনি আমরা সকলে পেতে পারি। ধন্য প্রভু, ধন্য তার নাম। প্রভু গৌরব করি, প্রশংসা করি, এবং প্রভু গৌরব করি আত্মিক সহাবত দেন এবং তার একতার জন্য। আজকে এখানে আমরা অবনত হয়েছি ঈশ্বরের যোগবন্ধনে। দিয়েছেন যেন আমরা সেইভাবেই আমাদের জীবনকে আমরা গঠন করি, যেন সেইভাবে আমাদের জীবনকে আমরা এগিয়ে যেতে পারি। প্রভু আপনাকে নম্রতা শিখিয়েছেন। প্রভু 6টি বছর আমাদেরকে নম্রতা শিখিয়েছেন। আপনার জীবন অনেক কঠিন ছিল, আমরা জানি, অনেকে স্বীকার করেছে, সাক্ষ্য দিয়েছেন। আমার অনেক রাগ ছিল, আমি অনেককে ক্ষমা করতে পারিনি, তার ভিতরে সেই আত্মা ছিল। কিন্তু প্রভু আপনাকে নম্রতা শিখিয়েছেন। মিখা 6:8 বলছে, নম্রভাবে তোমরা ঈশ্বরের সহিত তোমাদের বোধ করো। এই নম্রতা প্রভু আপনাকে শিখিয়েছেন বলে প্রভুকে গৌরব দেন, প্রভুকে গৌরব দেন। ছিল বিষয়, কিন্তু নম্র বিষয় প্রভু আমাদের শিখিয়েছেন, সেই জন্য প্রভুকে আমরা গৌরব দিতে পারি। প্রভু আপনাকে ধৈর্য ধারণের শক্তি জুগিয়েছেন। অনেক ধৈর্য দরকার, ঠিক না? পরিবার রচনা করতে গেলে সন্তানদের জন্য স্বামী স্ত্রী অনেক সময় অনেক ঝগড়া হয়, ঠিক না? অনেক বিষয়ে মধ্যে অমিল হয়ে থাকে, কিন্তু প্রভু আপনাকে ধৈর্য ধারণের শক্তি দিয়েছেন। সেই জন্য প্রভুকে আপনি কৃতজ্ঞ, প্রভুকে কৃতজ্ঞতা জানান। আজকের এই সুন্দর সময় করি আসলে আমরা উপলব্ধি করতে আমাদের জীবন যে পরিবর্তন হয়েছে সেটি আজকে আমরা স্মরণ করে কৃতজ্ঞতা জানাতে চাই। এর মধ্যে আপনার প্রত্যেকটি সাক্ষ্য চলে আসছে, প্রত্যেকটি সাক্ষ্য চলে আসছে। আপনাকে আর একজন একজন করে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নেই। প্রভুর কাছে আপনি নিজেই সাক্ষ্য দিলেন। আর যদি শোনার বিষয় নয়, কিন্তু আপনার সাক্ষ্য করে গেছে, আপনি স্বীকার রক্ষা করেছেন, এটি তো দেখতে চান। আপনি কি হৃদয় দিয়ে প্রভুর কাছে আপনি স্বীকার করেছেন, কিভাবে স্বীকার করেছেন, তাকে সেই গৌরব আপনি দিতে পেরেছেন কিনা, সেই গৌরব তিনি আপনি দিতে পেরেছেন কিনা। আপনার জীবন সংশোধন হয়েছে, তার জন্য প্রভুকে গৌরব দেন। সংশোধন হয়েছে, সেই জন্য প্রভুকে গৌরব দেন। প্রিয়তা 5:6 বলছে, প্রভু যাকে প্রেম করেন তাকে শাসন করেন, অর্থাৎ তাকে সংশোধন করেন। ঈশ্বর আপনাকে সংশোধন করেছেন, সেই জন্য প্রভুকে আপনি গৌরব দেন, প্রভুর গৌরবকে স্বীকার করেন এবং তার প্রশংসা করেন। সর্বোপরি তিনি আমাদেরকে পরিবার দিয়েছেন, ট্রায়াম্পের চার্চ, এই জন্য প্রভুকে গৌরব দেন। আমাদের আত্মিক গৃহ, আত্মিক পরিবার, এই জন্য প্রভুকে গৌরব দেন। আজকের এই সুন্দর সময় আমরা যতজন এখানে আছি, বন্ধু বান্ধব, প্রিয়জন, সকলকে মিলেই এটি একটি পরিবার। এই পরিবারের জন্য প্রভুকে আসুন আমরা একসঙ্গে আমরা গৌরব দিই এবং প্রভুকে বলি, প্রভু তুমি আমাদেরকে এইখানে নিয়ে আসতে, আমরা ঈশ্বরের মাটির লোক, আমি আপনি ঈশ্বরের মাটির লোক, সেই জন্য প্রভুকে গৌরব দেন। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আসুন আমরা প্রভুকে গৌরব দিই, প্রভুর প্রশংসা করি, প্রভুর জয়ধ্বনি করি, প্রভুর নামকে উজ্জ্বল করি। যেটি আমরা স্বীকার করেছি সেটিকেই প্রভুকে বলি, প্রভুর নামের প্রশংসা করি। আপনি বুঝতে পারেন, আপনি দাঁড়াতে পারেন, যেভাবে ইচ্ছা আপনাকে বস্তুরা করতে পারেন। আমি বিজ্ঞপ্তি করছি, আমি তোমার দ্বারা উল্লাস করিব, তোমার দ্বারা আনন্দ করিব। তোমার দয়াতে উল্লাস করিব, আমি তোমার দয়াতে আনন্দ করিব। কেন দুনিয়া দুঃখ দেখিয়াছ, কেন দিয়াছ, তোমার দয়াতে উল্লাস করিব, আমি তোমার দয়াতে আনন্দ করিব। কেন যিশু আমার দুঃখ দেখিয়াছ, কেন পরিত্রাণ দিয়াছ, তুমি বিশ্রাম জলের ধারে ধারে আমায় লইয়াছ, তুমি বিশ্রাম জলের ধারে ধারে
ভিতরের কথা, ঠিক আছে? বুঝবেন? হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড। আনন্দিত, আনন্দিত। কত কি বলছে? ধার্মিক লোক সুন্দর আনন্দ করিবে, ধার্মিক লোক সদাবতে আনন্দ করিবে, কোনো দুঃখ নাই, কোনো হতাশা নাই। আমরা চেষ্টা চেষ্টা আর ভিতরে আমাদের আনন্দ অন্যরকম, স্বর্গীয় আনন্দ, যে আনন্দ জগৎ দিতে পারে না। আমেন। ঠিক আছে, প্রভু করি, ধন্যবাদ করি। এই কারণ তো নাকি নাকি ঠিক আছে, হ্যাঁ, আমরা একটু বাক্য দিকে যাই। বাক্য শুনতে আগ্রহী কিনা? বাক্য শুনবো। তো যে বাক্য দিয়েছেন আমরা সেই বাক্যের দিকে আমরা যাবো। আপনারা রিল্যাক্স করে বসতে পারেন, যদি কারো যেদিকে সুবিধা হয় সেইভাবেই আপনারা অবনত হন, যার যদি সুবিধা হয়, অসুবিধা হয়। আজকে গভীর কৃতজ্ঞতা, হৃদয়ে আনন্দ নিয়ে আজকে এখানে আমরা অবনত হয়েছি। 6 বছর শুধু সময়ের হিসাব নয়, কিন্তু ঈশ্বরের বিশ্বস্ততা, ঈশ্বরের অনুগ্রহ এবং আমাদের আত্মিক যাত্রা লক্ষ্য হচ্ছে সেটি ধন্যবাদ নয়, প্রতিদিন জীবনের জন্য, ভবিষ্যতের জন্য আমাদেরকে প্রস্তুত করতে চান, এবং সেটি আমরা বুঝতে পারি। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে যেন আজকে আমরা মনোযোগ দিতে পারি। প্রভু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। আমরা পিছনের জন্য প্রভুকে গৌরব দিয়ে কৃতজ্ঞ হয়েছি, কিন্তু সামনে প্রভু আমাদের কি রেখেছেন যেন সেটি আমরা বুঝতে পারি, যেন সেইভাবেই প্রভু আমাদেরকে নিয়ে যেতে চান। সেই জন্য ম্যাচিউর খ্রিস্টান দরকার, পরিপক্ক বিশ্বাসী জীবনটা যেন আমি আপনি ধারণ করতে পারি। আমরা তো আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছি। প্রিয় জগৎকে পবিত্র মানুষ শুধু আমরা বিশ্বাসী না থাকি,
আমরা যদি সকলেই আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, এতটাই যথেষ্ট নয়, যে এর উপরে যেন কিছু তিনি আমার মধ্যে দেখতে চান। সেই জন্য পরিপক্ক বিশ্বাসের জীবন কিরকম সেই দিকে আজকে আমরা এগিয়ে যাই। প্রভু আমাদেরকে স্বীকার করতে চান, যার যে অংশটি আপনার অপূর্ণতা আছে এই বাক্যের মধ্যে থেকে সেটি আপনি গ্রহণ করে আপনার জীবনটাকে সাজিয়ে প্রভুর গৌরবের জন্য আপনি নিয়ে যেতে পারবেন। সেই জন্য জানার জন্য আমরা পরিপক্ক বিশ্বাসী হই। এই বিষয়ে 14 থেকে 15 পদ বলছে যেন আমরা বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাকরি ক্রমে তরঙ্গ হতো এবং যে সে শিক্ষা বাড়িতে ইতস্ত পরিচিত না হই, তাহার উদ্দেশ্যে বৃদ্ধি দেখতে চাই যেন আমি আর বালক না থাকি। 6 বছরের শিশু বালক থেকে কি যাবে কৈশোর, কৈশোর থেকে আস্তে আস্তে করে যুবক, তারপরে আস্তে আস্তে করে আরো দিকে যাবে। আত্মিক জীবনটা সেরকম, যেভাবে জগতের জীবন আছে সেভাবে আত্মিক জীবনটাও সেভাবে প্রভু আপনাকে আমাকে সেভাবে বৃদ্ধি দিতে চান। সেই জন্য আজকের এই সময় ধন্যবাদ কৃতজ্ঞতা এই সবাই প্রভু আমাদেরকে সেই আশীর্বাদ দান করুন যেন আমরা শিশু অবস্থা থেকে পরিপক্কতার দিকে আমি আপনি যেন এগিয়ে যেতে পারি, এবং তিনি আমাদেরকে এমন ভাবে গড়ে তুলতে চান যেন আমাদের জীবন দ্বারা তিনি গৌরবান্বিত হন, এবং আমাদের যেন ফলবান জীবন তিনি আজকে আমাদের মধ্যে দেখতে চান। অর্থাৎ যে প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে আমি আপনি যেন বৃদ্ধি পেতে পারি, তাই না? বাক্য হচ্ছে সেটি জিহুদা তার 1:20 থেকে 21 পদ। কিন্তু প্রিয়তমা, প্রিয়তমীরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদেরকে গাঁথিয়া তুলিতে তুলিতে, পবিত্রতাকে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদেরকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। এটি হচ্ছে আজকের প্রভুর আহ্বান আমাদের সকলের জন্য। 4টি বিষয় এখানে উল্লেখ আছে, 4টি বিষয় এখানে উল্লেখ আছে যেন লক্ষ্য বলছে আমরা ঈশ্বরের মন্দির, তাই না? কোথায় পাওয়া যায়? 1 করিন্থীয় 3:16 কি বলছে? আমরা ঈশ্বরের মন্দির। তারপরে কি বলছে? আমরা পবিত্র আত্মা মন্দির। এটা কোথায় পাওয়া যায়? 1 করিন্থীয় 6:19 পদ। তারপরে কি বলছে? আমরা কি জীবন্ত ঈশ্বরের মন্দির, ঠিক না? সেটাও বলা হয়েছে 2 করিন্থীয় 6:16 পদ। 3টি ভাবে আমাদেরকে বলা হয়েছে। এই 3টি জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন বলছি পবিত্র আত্মা, যখন আমরা বলছি পবিত্র আত্মার মন্দির, এটি আপনার ব্যক্তিগত আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, ঠিক না? আর যখন বলছি আমরা ঈশ্বরের মন্দির, সেটি আমরা এখানে আছি একটি ঈশ্বরের মন্দির হয়েছে। যেমন কি বলছে 2 কি 3 জন যখন একত্রিত হও তিনি সেখানে আছে, ঠিক না? তখন সেটি হচ্ছে সেই মধ্যে হচ্ছে আমরা ঈশ্বরের মন্দির, এখানে ঈশ্বর সেইভাবে আছে। যখন অনেকে থাকে সহভাগিতা, সেই জন্য বলছে সহভাগিতা সমস্ত গুরুত্বপূর্ণ। আর সেটি হচ্ছে সেই মন্দিরের আশীর্বাদ আমরা গ্রহণ করতে পারি। ব্যক্তি আশীর্বাদ একরকম আছে, যখন সকলে মিলে গৌরব স্বীকার করি তার আশীর্বাদ কিন্তু অন্যরকম, ঠিক না? প্রত্যেকটা আশীর্বাদ যেন আমি আপনি কিনে নিতে পারি। অনেকে মনে করেন যে গির্জায় গেলেই একটা এরকম আশীর্বাদ, ব্যক্তিগত জীবন অন্যরকম, কিন্তু না, প্রত্যেকটা জীবন একটা স্টেজ আছে আমাদের প্রত্যেকের জীবনে, যেন সেইভাবে আমি আপনি আমরা বুঝে আসতে পারি। সেই জন্য স্পেশালি একসঙ্গে ঈশ্বরের আবাস, ঠিক না? আমরা যখন সকলে একসঙ্গে আছি সেটা খুব আমাদেরকে বেঁধে তুলছে। আমাদের জীবনটা একটা ভবনের মতো, একটা বিল্ডিং এর মতো, একটা ঘরের মতো ঈশ্বর তিনি সেইভাবে আপনাকে আমাকে সাজাতে চান। আমি দেখছিলাম যে জগতের অনেক বিষয় আছে। আমি দেখছিলাম যখন রাস্তা দিয়ে যাই, আমি দেখছিলাম স্টার সিমেন্ট, ঠিক না? সিমেন্ট কোম্পানি আছে, যারা দেখছেন তাদের মোটো কি আছে? তাদের মোটো হচ্ছে জন্ম সৃষ্টির লক্ষ্যে। আমি দেখেছি তাদের মোটো হচ্ছে জন্ম
সৃষ্টি যার জন্ম হয়েছে বিষয়টা সৃষ্টি করবে, এমন তো সৃষ্টি করবে যেটি মজবুত, সেটি আরেকজনকে সুরক্ষা দেবে। আমি দেখছিলাম প্রিমিয়াম সিমেন্ট তাদের তাদের মনে হচ্ছে আমরা প্রমাণে বিশ্বাসী, তারা প্রমাণে বিশ্বাসী, যারা অর্থাৎ যে যে সিমেন্টটা দিয়েছে সেই শক্ত, তার প্রমাণে তারা বিশ্বাসী। যে সিমেন্ট দিয়ে ঘর বাঁধা হয়েছে, যে ফিনিশ করা হয়েছে সেটি শক্ত, তার প্রমাণে তারা বিশ্বাসী, তাদের লক্ষ্য। আমি দেখছিলাম সেভেন রিং, তাদের মনে হচ্ছে ভিত্তি আগামী ফাউন্ডেশন ফর দ্য ফিউচার, যে ভিত্তি হয়েছে সে আজকের জন্য নয়, কিন্তু জানি সে আগামী অনেকেই সে সুফল বহন করতে পারে। ঠিক একইভাবে আমাদের বিশ্বটির জীবনটাও গুরুত্বপূর্ণ। আপনার ভিত্তি কোন জায়গায় আছে, ভিত্তিটা গুরুত্বপূর্ণ। আপনি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছেন সেটি গুরুত্বপূর্ণ। সৃষ্টি হচ্ছে আজকে আমাদের ভিত্তি। যদি সেইভাবে আসে, একজন পরিপক্ক বিশ্বাসী তার জীবনকে যদি একটি ভবনের সঙ্গে যদি আমরা তুলনা করি, একটি বিল্ডিং এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে সেটি গুরুত্বপূর্ণ। যেন আমার ভিত্তিটা শক্ত থাকে। জগতের ভিত্তিতে কোম্পানি সেইভাবে দৃষ্টি দিচ্ছে যে জন্ম সৃষ্টির লক্ষ্যে, জন্ম হচ্ছে আমাকে সৃষ্টি করবে যদি আরেকজনকে আশীর্বাদ দিতে পারবে। ঠিক একইভাবে আপনার আমার জন্ম হয়েছে আমরা যেন এমন কিছু করে দিতে পারি, এমন একটা জায়গায় প্রভু আমাদেরকে নিয়ে যেতে চান যেন সেটি আরেকজনের আশীর্বাদের কারণ আমরা হতে পারি এই জগতেও, এবং পিতা গৌরব আমাদের জন্য মধ্যে দিয়ে যেন সেটি হতে পারে। এটি গুরুত্বপূর্ণ এবং সেই লক্ষ্যে আমাদেরকে নিয়ে যেতে চান। সেজন্য একটি প্রয়োগ, একটি বিল্ডিং এর গুরুত্বপূর্ণ হচ্ছে ভিত্তি, আর ভিত্তি হচ্ছে খ্রিস্ট। তারপরে স্তম্ভ, গুরুত্বপূর্ণ যেন বিল্ডিংটি ধরে রাখতে পারে। বিল্ডিং এর আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে ছাদ, বিল্ডিংটি সুরক্ষিত থাকে, বিল্ডিং যদি দিয়ে থাকে তাহলে সে সুরক্ষিত থাকে। ঠিক একইভাবে ভিত্তি হচ্ছে ভিত্তি, আপনার স্তম্ভ হচ্ছে আপনার বাক্য পাঠ, আপনার প্রার্থনাশীল জীবন, যেটি আপনাকে শক্ত হয়ে ধরে রাখতে আপনাকে সাহায্য লাভ করছে এবং খেলা করছে আপনার জীবনে খ্রিস্টের প্রেম এবং ক্ষমা সুলভ। আপনার জীবনটা গুরুত্বপূর্ণ এবং তারপরে যে লক্ষ্য হচ্ছে সেটি হচ্ছে জীবন। বলবান জীবন হচ্ছে আপনার সাক্ষ্য। আপনি কি সাক্ষ্য আপনি বহন করছেন? আমাদের পুস্তকে 1:28 সেই জন্য বলছে প্রথমে, তোমরা প্রজাতন্ত্র ও বহু বংশ, তোমরা কি হও? মানবীকরণ হও এবং ফিল দ্য ওয়ার্ল্ড, জগতে যেন আপনি পরিপূর্ণ হতে পারেন। ঠিক একইভাবে ঈশ্বর তিনি সেই জীবনটা দেখতে চান এবং তিনি পরবর্তীতে যখন কি বলেছেন যে তোমরা প্রচুর ফলে ফলবান হবে। এটি একটি ফ্রুটফুল জীবনের লক্ষ্যে প্রভু আমাদেরকে আহ্বান করেছেন, যেন যে আমাদের থাকে এবং যাহাতে আমি থাকি সে ব্যক্তি প্রচুর ফলে ফলবান হবে। দেখেন প্রভুর সৃষ্টি পেয়ে আর প্রভু যেভাবে ডিক্লেয়ার করেছেন তোমরা প্রজাতন্ত্র, অর্থাৎ তোমরা ফ্রুটফুল হও, মাল্টিপল হও। ঠিক একইভাবে প্রভু একই কথা তিনি বলছেন যেন আমরা ফলবন্ত হই, আমাদের জীবনে যেন ফল থাকে। সেজন্য ফল থাকার জন্য আপনার ফলটাকে আপনি কিভাবে তৈরি করেছেন, আপনার খ্রিস্টীয় জীবনটা আপনি কিভাবে তৈরি করেছেন, এটি গুরুত্বপূর্ণ। আপনার জীবনটা কিভাবে তৈরি করেছে, আপনি কি বিশ্বাসী নাকি একজন পরিপক্ক বিশ্বাসী? আপনি শুধু বিশ্বাসী নাকি পরিপক্ক বিশ্বাসী? এই জায়গাটায় আমাদের গুরুত্বপূর্ণ জায়গায়। আমার আর্থিক ঘর কি ঝড় সহ্য করতে পারবে? আমি যে আর্থিক ঘরটা তৈরি করেছি আমার ভিত্তিকে ঠিক আছে কিনা, আমার পিলার ঠিক আছে কিনা, আমার ছাদ ঠিক আছে কিনা, আমার দেওয়াল ঠিক আছে কিনা, আমি সেদিকে রক্ষণাবেক্ষণ করছি কিনা প্রতিদিন, নাকি চোর আসে কেবল চুরি বন্ধ বিনাশ করতে? যদি সুযোগ পায়, আপনার যদি ঝাড় না থাকে চোর সেখান দিয়ে ঢুকে যাবে, যখন দেওয়াল না থাকে চোর সেখান দিয়ে ঢুকে যাবে এবং আপনার হৃদয় থেকে সমস্ত আনন্দ চুরি করবে। ধার্মিকের কি আনন্দ নেই, ধার্মিক কি করে? আনন্দ করিবে সর্ববতী, ঠিক না? সে আনন্দ চুরি করবে, কিন্তু যেন সেটি প্রত্যেকটা জায়গায় যেন সেই জায়গায় আমরা ঠিক করতে পারি। সেই জন্য আমাদের ভিত্তিটা গুরুত্বপূর্ণ, ভিত্তিটা গুরুত্বপূর্ণ। একজন পরিপক্ক বিশ্বাসীকে সেই জন্য একটি বিল্ডিং এর সঙ্গে যদি আমরা তুলনা করি, আপনার জীবনটা যদি একটি বিল্ডিং এর সঙ্গে তুলনা করেন, সেখানে আছে ভিত্তি, স্তম্ভ, পেঁয়াজ, ছাদ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার আছে, ঠিক না? যেন সেটি সুরক্ষিত থাকে। একজন পরিপক্ক বিশ্বাসী হচ্ছে সেটি ধীরে ধীরে শৃঙ্খলার মাধ্যমে ঈশ্বরের বাক্যের উপর দাঁড়িয়ে তার জীবন সে গঠন করবে। ঈশ্বরের বাক্যের উপর দাঁড়িয়ে তার জীবনটা তিনি সে গঠন করবে। সেই জন্য কনসেপ্ট যদি ভিত্তি হয়ে থাকে, এটি গুরুত্বপূর্ণ। ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ভিত্তি, এবং মূল ভিত্তির উপর ভবন টিকে থাকে। আর যদি ভুল ভিত্তি হয়, ভিত্তি যদি দুর্বল থাকে, সেটি ভবনটি পড়ে যাবে।
প্রথম করিন্থীয় 3:11 কি বলছে? কারণ যে ভিত্তি স্থাপিত হইয়াছে তাহা ছাড়া কেউ অন্য কোনো ভিত্তি স্থাপন করিতে পারে না। সেই ভিত্তি হলো যীশু খ্রিস্ট। সেই ভিত্তি হলো যীশু খ্রিস্ট। যদি যীশু খ্রিস্ট আপনার জীবনের ভিত্তি হয়, তাহলে আপনি রাইট স্ট্যান্ডিং আছেন। রাইট স্ট্যান্ডিং আছেন, আপনার ভিত্তি ঠিক আছে, আপনি প্রথম পর্যায়ে আপনি ঠিক আছেন। 6 বছর অনেক বাক্য শুনেছি, এই বাক্যটা ঠিক আছে কিনা আপনার জীবনে। প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে প্রভু, দিস ইজ দ্য রাইট। আর অন্য কোনো কিছু আমার জীবনে প্রভু না। যখন আমি বলছি চিন্তা করছি, তখনই কিন্তু আমার ভিত্তিটা দুর্বল হচ্ছে। এই জায়গায় আমি রাইট স্ট্যান্ডিং থাকতে পারি। প্রথম করে 3 অধ্যায় সেই জন্য বলছে যে অন্য কোনো ভিত্তি আমরা স্থাপন যেন না করি। যে ভিত্তি আমরা পেয়েছি, অন্য কোনো ভিত্তির উপর যদি জিতে যাই, তখন সেটি আপনাকে আমাকে ফেলে দেবে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্টই আমাদের একমাত্র প্রভু, যেন সেটি স্বীকার করে নিয়ে যেতে পারি। সেই জন্য পরিপক্কতা মানে বয়স নয়, কিন্তু ভিত্তি হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রভু যীশু খ্রিস্ট, আমরা মনে করি যে সে অনেক সিনিয়র, সে অনেক এগিয়ে গেছে না, কিন্তু বিশ্বাসী জীবনে আপনার পরিপক্কতার কতটুকু সেটি গুরুত্বপূর্ণ। বিশ্বাসী জীবনে আপনি পরিপক্ক গুরুত্বপূর্ণ, সেটি গুরুত্বপূর্ণ। বয়স দিয়ে আপনার খ্রিস্টীয় আত্মিক জীবনটা মাপা যাবে না, আপনার পরিশ্রম দিয়ে খ্রিস্টীয় জীবনে আত্মিক জীবনটা মাপা যাবে না, কিন্তু আপনার সঙ্গে প্রভুর কানেকশনটা কি আছে সেটি দিয়ে যেন হতে পারে। খ্রিস্ট ছাড়া আধ্যাত্মিক স্থায়িত্ব নেই। আপনার স্থায়িত্বটা হচ্ছে খ্রিস্ট। তার উপর দাঁড়িয়ে যখন আপনার বিল্ডিং আপনি গাচ্ছেন, সেটি আপনাকে সুরক্ষা দিচ্ছে, সেটি আপনাকে সুরক্ষা দিচ্ছে। সেই জন্য শিক্ষা হচ্ছে পরিপক্ক বিশ্বাসের জন্য খ্রিস্ট যিশুকে কেন্দ্র করে গড়ে উঠছে। আমাদের মানুষ বা পরিস্থিতি না, কিন্তু খ্রিস্টই একমাত্র ভিত্তি কিনা সেটি গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিত্তির গভীরতা বোঝা দরকার। আপনার ভিত্তির গভীরতা কতটুকু আছে? আপনি কি বাক্য মানছেন, তো বাক্যের অনুগত হচ্ছেন কিনা? আমরা অনেক বাক্য আমরা শুনেছি, ঠিক না? অনেক বাক্য আমাদের কাছে আছে, বাইবেল আমাদের সামনে আছে। তার 7:24 বলতেছে, যে আমার কথা শুনে তা পালন করে সে সেসব লোকের মতো যে পাথরের উপর ঘর নির্মাণ করলো। যে বাক্য শুনে এবং পালন করে, শুধু শুনলেই হবে না, কিন্তু সেটি পালন করতে হবে। যদি সেটি করে থাকি, তাহলে সেটি হচ্ছে আমরা সেই ঘর আমরা নির্মাণ করতে পারছি। অর্থাৎ বাক্য শোনা, বাক্য পালন করা, আপনার আত্মাধিক স্থায়িত্ব জোরানো হচ্ছে, অর্থাৎ আসল ভিত্তির উপর। সেই জন্য পরিপক্ক বিশ্বাসী সিদ্ধান্ত নিচ্ছে বাক্যের উপর দাঁড়িয়ে। আপনি মানুষের কথা দ্বারা সিদ্ধান্ত নিচ্ছেন না, ঠিক না? আপনার বন্ধুর কথা দ্বারা সিদ্ধান্ত নিচ্ছেন না, কিন্তু বাক্য যখন সেটি দ্বারা সিদ্ধান্ত নিচ্ছে, তখন আপনাকে আপনার ভিত্তিটা স্ট্রং হচ্ছে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন কর্নারস্টোন, ঠিক না? খ্রিস্টের কর্তৃত্বের মধ্যে যখন আমি আসি, এফেসীয় 2:20 যদি পাঠ করি, সেখানে বলছে, তোমাদেরকে প্রেরিত ও ভাবাদিগণে ভিত্তিগুলির উপর গাঁথিয়া তোলা হইয়াছে, তার প্রধান কোনস্থ প্রস্তর যীশু খ্রিস্ট। তোমাদের প্রত্যেক গাঁথনি সুসংগ হইয়া প্রভুতে পবিত্র মন্দিরের জন্য বৃদ্ধি পাইতেছে। তোমাদের আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদেরকে একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। আমেন। আমেন। পবিত্র মন্দির হইবার জন্য, পবিত্র মন্দির আমরা কোথায় বলেছি? আমরা পবিত্র আত্মার মন্দির, আমরা ঈশ্বরের মন্দির। আমার হৃদয়ের মধ্যে থাকে, প্রিয় ভাই বোন। সেই জন্য আমাদেরকে সেইভাবে গেঁথে তোলার জন্য আহ্বান করেছে। সেই জন্য হচ্ছে কর্নারস্টোন। সেটিকে আমরা বাদ দিয়ে কোনো কিছু যদি করতে চাই, আমার বিল্ডিং ভেঙে যাবে। আমার বিল্ডিং ভেঙে, আপনার জীবন, আপনার পরিবার, আপনার সেবা, আপনি কাজ অনেক কিছু করছেন, কিন্তু প্রভুকে বাদ দিয়ে যদি কিছু করতে যায়, সেটি সেটি বিপজ্জনক, ঠিক না? আমরা জানি যে শিষ্যরা মাছ ধরতে গিয়েছিল, ঠিক না? প্রভুকে বাদ দিয়ে মাছ ধরতে গিয়েছিল, সারা রাত তারা পরিশ্রম করেছিল, একটি মাছও পায়নি। প্রভু যীশু যখন বললেন এই জায়গায় জাল ফেলো, অনেক মাছ, অনেক মাছ ছিল। ঠিক একইভাবে খ্রিস্ট ভিত্তিও, তাকে বাদ দিয়ে কিছু করা যায় না। স্তম্ভ হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি আমাকে সেই প্রভু খ্রিস্ট তিনি ভিত্তি, তার উপর স্তম্ভ আপনি কি, আপনাকে তিনি করছেন। বাক্য কি বলছে? বাক্য 3 পর, যে জয় করে তাকে আমি আমার মন্দিরের স্তম্ভ স্বরূপ করিব। যে জয় করে তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের এক স্তম্ভ করব। আপনাকে সুস্তম্ভ করতে চান, কারণ আপনি খ্রিস্টের সঙ্গে যুক্ত আছেন। সেই স্তম্ভ গুরুত্বপূর্ণ, একটি বিল্ডিং এর স্তম্ভ গুরুত্বপূর্ণ, পিলারটা গুরুত্বপূর্ণ। এখানে যতজন আছেন, আমরা যদি সকলে একসঙ্গে দাঁড়াই, ঠিক না? কত শক্তিশালী, কত শক্তিশালী একটি স্তম্ভ হচ্ছে পারে, ঠিক না? সেই ভিত্তির উপর যখন দাঁড়াচ্ছি, পরিপক্ক বিশ্বাসী স্তম্ভ হচ্ছে সেটি। আপনার বিশ্বাস
আপনার ভালোবাসা, আপনার ধৈর্য, আপনার পবিত্রতা, এটি গুরুত্বপূর্ণ। এইভাবে যদি আপনার স্তম্ভকে আপনি নিয়ে যান, তবু তিনি আরো গৌরবান্বিত হবেন। সেজন্য আজকে যে বাক্য প্রথম যেটি বলেছিলাম, জিহুদা তার একতায় কুড়িপথ, প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপর আপনাদেরকে কাটিয়ে তুলিতে তুলিতে পবিত্র একটা প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদেরকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। দয়ার অপেক্ষায় থাকো। অতি পবিত্র বিশ্বাস। হ্যাঁ, আমাদের অনেক বিশ্বাস আছে। মানে কি? মোস্ট হলি ফেইথ, মোস্ট হলি ফেইথ পরিপক্ক শুরু হয় মজবুত বিশ্বাস থেকে। বিশ্বাসকে গড়ে তুলতে হয়। এটি অনুভূতির বিষয় নয়, কিন্তু বাক্যের ভিত্তি, প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে সেই ভিত্তি। বিশ্বাসকে গড়ে তুলতে হয়। হ্যাঁ, আমরা বিশ্বাস আছে, কিন্তু এটিকে গড়ে তুলতে হবে। আস্তে আস্তে করে বাক্যের উপর গড়ে তুলতে হবে। পরিপক্কতার চিহ্ন হচ্ছে আপনি পরীক্ষায় চলে পড়েন না। আপনি যে পরিপক্ক হচ্ছেন তার চিহ্ন হচ্ছে যে কোনো পরীক্ষা আপনার জীবনে আসছে, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন না, আপনি খাচ্ছেন না। আপনি আপনার জীবন পর্যবেক্ষণ করতে পারেন, আপনি কোন অবস্থায় আছেন। অতি পবিত্র বিশ্বাস বলতে কি বুঝি? যে বিশ্বাস ঈশ্বর থেকে আসে, যে বিশ্বাস ঈশ্বর থেকে আসে, সেটি হচ্ছে অতি পবিত্র বিশ্বাস। যেটি জগতের থেকে আসে তা আমি বিশ্বাস করছি। যদি আজকে আমাকে বলছে, দাদা আমি তো ওখানে বেঁচে আছি, এটা আমি তার বিশ্বাস করেছি, তার কথায়। এটা হচ্ছে সাধারণ বিশ্বাস, জগতের বিশ্বাস। কিন্তু অতি পবিত্র বিশ্বাস হচ্ছে ঈশ্বরের কাছ থেকে বেরিয়ে আসে। অর্থাৎ ঈশ্বরের বাক্যের পর প্রতিষ্ঠিত যে জীবন, সেটি যখন আমি গ্রহণ করছি, সেটি আমাকে অতি পবিত্র বিশ্বাসের দিকে বেঁচে দিচ্ছে। সেই জন্য বলছে অতি পবিত্র বিশ্বাসে তিনি আপনাকে আমাকে গেঁথে তুলতে চান এবং আমাদের পাপ থেকে আলাদা করে একটি পবিত্র জীবনের দিকে তিনি আমাদেরকে নিয়ে যেতে চান। সেটি হচ্ছে একটি পবিত্র বিশ্বাসের দিকে আমি আপনি এগিয়ে আসছি। কেন এখানে পবিত্র বলা হয়েছে? এই বিশ্বাস মানুষের চিন্তা থেকে নয়, কিন্তু এটি ঈশ্বরের কাছ থেকে আসে। বিশেষ দৃঢ়তা বলছে বিশ্বাস ঈশ্বরের উপহার। বিশ্বাস ঈশ্বরের উপহার। সেই উপহারটা আপনি পেয়েছেন কিনা? উপহার হচ্ছে সেটি, আপনি সেটি গ্রহণ করেছেন কিনা, আপনি দিয়েছে প্রভু, আপনি সেটি বুঝতে পারছেন কিনা, আপনি সেই উপহারের মোড়কটা আপনি খুলেছেন কিনা, খুলে দেখেছেন কিনা ভিতরে কি আছে। অনেক সময় অনেক উপহার পেয়ে থেকে আমরা সেখানে লিখে রেখে দিই, ঠিক আছে এটা পরে দেখবো, ঠিক না? কিন্তু ভিতরে কি আছে সেটি গুরুত্বপূর্ণ। আপনি সেই উপহারটা কিভাবে গ্রহণ করেছেন কিনা, সেটি গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বিষয় হচ্ছে সেই জন্য আমরা যেন সেই বিশ্বাসের কেন্দ্রে থাকতে পারি। অর্থাৎ খ্রিস্টের ক্রুশ, তার রক্ত, তার পুনরুত্থান এবং তার অনুগ্রহের মধ্যে দিয়ে পরিত্রাণ পেয়েছি, যেন সেটিকে ভুলে না যায়। একটি আমরা যে গান করেছি, তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি আমাদের কিনেছেন। যে রক্ত দিয়ে কিনেছেন, যে পুনরুত্থান তিনি করেছেন, তিনি আমাদেরকে আবার নিয়ে যাবেন এবং তিনি ক্রুশারোপিত হয়েছেন এবং তিনি আজকে আবার আমাদেরকে নিতে আসবেন। এই শক্তি গুরুত্বপূর্ণ, যেন সেটি বুঝে আমাদের জীবন আমরা যাপন করি। খবর হচ্ছে যে অতি পবিত্র বিশ্বাস হচ্ছে সেটি যে আমরা পাপকে আমরা ঘৃণা করতে শিখাই। পবিত্র বিশ্বাস আপনি পাচ্ছেন, অর্থাৎ স্বর্গ থেকে যে বিশ্বাস পাচ্ছেন ঈশ্বর থেকে, সেই বিশ্বাস হচ্ছে আপনাকে পাপকে ঘৃণা করতে শেখায় এবং ধার্মিকতায় চলতে সাহায্য করে। অতি পবিত্র বিশ্বাস হচ্ছে সেটি পাপকে ঘৃণা করতে শেখায় এবং ধার্মিকতায় চলতে সাহায্য দান করে। বিশ্বাস মানুষকে বদলায় না। যে বিশ্বাস মানুষকে বদলায় না, তা পবিত্র বিশ্বাস নয়। আপনার জীবনকে বদলাবে, আপনার জীবনকে পরিবর্তন করবে। তাহলে সেই বিশ্বাস প্রভুর অনুগ্রহের মধ্যে যেতে পারবে। যে বলছে অতি পবিত্র বিশ্বাসের উপর নিজেকে গড়ে তোলো। অতি পবিত্র বিশ্বাসের উপর নিজেকে গড়ে তোলো কেমন করে? নিয়মিত সেই জন্য বাক্যপাঠ, ধ্যান, শিক্ষা গ্রহণ গুরুত্বপূর্ণ, যেন বাক্যের সঙ্গে অ্যাটাচমেন্ট আমাদের থাকে। বলছি, কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে মনুষ্য কেবল রুটি বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুক্তি করে যে বাক্য দীর্ঘত হয় তাহাতেই বাঁচিবে। ঈশ্বরের বাক্যে আমরা বাঁচবো, ঠিক না? এই জগতে অনেক কিছু আছে, কিন্তু আসল রক্ষা হচ্ছে সেটি ঈশ্বরের বাক্য দ্বারাই। তিনি আপনাকে বাঁচাতে চান, কিন্তু সেই জীবনটা বিশ্বাস আমরা তৈরি হয় ভিতরে। বিশ্বাস থেকে বিশ্বাস উৎপন্ন হয়, বিশ্বাস থেকে বিশ্বাস উৎপন্ন। সেই জন্য বিশ্বাসটা আপনার মধ্যে রোপিত হয়েছে কিনা সেটি গুরুত্বপূর্ণ। আপনি রোপিত করেছেন কিনা ঈশ্বরের পবিত্র বিশ্বাস? যদি সেটি রোপিত করে, তাহলে কি হয়? একটি থেকে আরেকটি আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়েছে। একটি আপনার পুরো খেয়ে আর্থিক ক্ষেত্রটাকে, জমিটাকে পূর্ণরূপে ফসলে
রূপান্তরিত করবে। বিশ্বাস থেকে বিশ্বাস উদ্যান হয়। আপনি একটি বিশ্বাস পেয়েছেন, প্রভুর কাছে আশীর্বাদ পেয়েছেন, ইয়েস, এটাকে গ্রহণ করে আরেকটি বিশ্বাসের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, আরেকটি বিশ্বাসের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। সেই বিশ্বাসে আমরা যেন স্থির থাকতে পারি, বিশ্বাস যেন স্থির থাকতে পারি। সেই জন্য বলা হয়েছে ভ্রান্ত শিক্ষা থেকে আমরা দূরে থাকি। প্রিয় ভাই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জগতের কাছে। অনেক শিক্ষা আছে, অনেক ইউটিউবে আছে, অনেক শিক্ষা অনেকে দিচ্ছে, মনে হচ্ছে এটাই ঠিক আছে, তার উপর পাঠিয়ে যায়, তাই না? কিন্তু বিষয়ের কথাই বলছে, কিন্তু সত্য কথাই বলছে, কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে ভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাই, সত্য বিশ্বাসটা, অতি পবিত্র বিশ্বাসের মধ্যে আপনি থাকতে পারেন। ভ্রান্ত শিক্ষা থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। সব শিক্ষা গ্রহণ করা নয়, আপনাকে বাক্যের আলোকেই যাচাই করতে হবে যে আসল সে সঠিক কথা বলছে কিনা, সঠিক ভিত্তির উপর থেকেই সেটি পরিপক্ক বিশ্বাসী, পরিপক্ক খ্রিস্টান জীবনে অতি পবিত্র বিশ্বাসের চিহ্ন করে হচ্ছে সেটি। আপনি পরীক্ষায় আপনি ধৈর্য থাকবেন, আপনি প্রার্থনায় স্থির থাকবেন, পাপের বিরুদ্ধে আপনার দৃঢ়তা থাকবে, সত্যের পক্ষে আপনি অবস্থান নেবেন, প্রেম এবং অনুগত্যে আপনি বৃদ্ধি পাবেন। এটি গুরুত্বপূর্ণ। সত্যের পক্ষে আপনার অবস্থান থাকবে এবং পাপের বিরুদ্ধে আপনি দৃঢ়। পাপকে আপনি ঘৃণা করছেন, পাপকে আপনি ঘৃণা করছেন, সেটি হচ্ছে একজন পরিপক্ক খ্রিস্টিয়ানের বা পরিপক্ক বিশ্বাসীর চিহ্ন, পরিপক্ক বিশ্বাসী চিহ্ন। দ্বিতীয় যে বিষয় হচ্ছে স্তম্ভ, সেটি হচ্ছে পবিত্র আত্মার নেতৃত্বে প্রার্থনা। রোমিও তার 8:26 বলছে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করে, কেননা উচিত পথে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবান্তর ঈশ্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করে। সেই জীবনটা পবিত্র আত্মা দিয়ে প্রার্থনা, আমরা সাধারণ প্রার্থনা একটা কথা চেষ্টা করছি, প্রার্থনা করছি, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আজকে সুন্দর দিন দিয়েছো, থ্যাংক ইউ। এটি সাধারণ একটা কৃতজ্ঞতা, কিন্তু আত্মার ভিতর থেকে যখন প্রার্থনা হচ্ছে, হৃদয় থেকে আত্মার সঙ্গে যে মিলিত হচ্ছে, তখন প্রার্থনার স্থান অন্যরকম হচ্ছে। সেটি কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা, বাক্যের আলোকে ধন্যবাদ। বাক্য যা বলছে সেটি বলছে, বাক্যের বাইরে যখন কথা বলছে সেটি জগতের কথা হয়ে যাচ্ছে, জগতের কথা হয়ে যাচ্ছে। সেই জন্য শুধু কথা নয়, কিন্তু আত্মার যেন আমরা প্রার্থনা করতে পারি। অনেক সময় মানুষের কথা বলে, ঠিক না, মুখে, মুখের কথা না, মুখে দিয়ে না, ওষ্ঠ ধরে আমার সমাদর করে। বাক্য বলছে ওষ্ঠ ধরে আমাদের সঙ্গে হৃদয় থেকে যে বাক্য আসে, যেন সেটি হতে পারে প্রার্থনার সেই যেন গভীর বিষয়গুলিকে আমি আপনি আমরা নিতে পারি। সেই জন্য ঈশ্বরের প্রেমে যেন আমাদের অবস্থান সর্বদা থাকতে পারে। যদি প্রেমে অবস্থান থাকে, তাহলে আপনার স্তম্ভ আপনি সঠিকভাবে আপনি তৈরি করছেন। সেই জন্য আপনার জীবনে ঈশ্বরের প্রেম যদি থাকে, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সেটি আপনি আপনার জীবনে ক্ষমা থাকবে, আপনার জীবনে ধৈর্য থাকবে এবং আপনি প্রেমে চলতে পারবেন। তুমি আরেকজনকে অতি সহজে আপনি ক্ষমা করতে পারবেন। হয়তো আপনার জীবনে কিছু ক্ষতি করলেও আপনি তাকে ক্ষমা করতে পারবেন। সেটি হচ্ছে ঈশ্বরের প্রেমের অবস্থান। যখন সেই অবস্থানে আছেন, আপনার স্তম্ভ সঠিক স্থানে আছে। আপনি ক্ষমা করতে পারছেন না, যখন আরেকজনকে ধরে রাখছেন, সে আমার বিরুদ্ধে এটি বলেছে, সেটি আপনাকে বৃদ্ধি দিতে পারবে না। সেই ক্ষমাহীন জীবনটা আপনাকে আরো পাপের দিকে নিয়ে যাবে। তাই সেটি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার লক্ষ্য করা দরকার, আপনি কি জায়গায় কি অবস্থায় আছেন এবং আপনার অনন্ত জীবনে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার দিকেও যেন আমরা সকলে এগিয়ে যেতে পারি। এটি হচ্ছে আমাদের লক্ষ্য, যেন সেই দিকে আমরা যেতে পারি। সেই জন্য স্তম্ভটাকে যেন সঠিকভাবে আমরা দাঁড় করাতে পারি। কারণ আমরা ভিত্তির উপর আছি, ভিত্তি ঠিক আছে, কিন্তু প্রতিদিন দিনের পর দিন যেন স্তম্ভটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। সেটি একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, তিনতলা থেকে চারতলা, আস্তে আস্তে করে যে যেভাবে পারে সেভাবে যেন সেটিকে বৃদ্ধি দিতে পারে। সেই জন্য আর্থিক বিচক্ষণতা এবং স্থিরতা দরকার, আত্মিক বিচক্ষণতা এবং স্থিরতা দরকার। সেই জন্য প্রথম যে বাক্যটি বলা হয়েছে, যেন আমরা বালক না থাকি, কিন্তু আমরা যেন আস্তে আস্তে করে যেন বৃদ্ধি পাই, সেই দিকে যেতে পারি। ভ্রান্ত শিক্ষায় আমি আপনি যেন সিদ্ধান্ত না হয়। বর্তমান সময় যেটি বলেছি, অনেক বিষয় সেখানে আছে, যেন সেখান থেকে আমরা উঠে আসতে পারি, সেখান থেকে উঠে আসতে পারি। সেই জন্য লক্ষ্য হচ্ছে আপনার স্তম্ভটাকে সঠিক স্থানে দাঁড় করানো, যেন ফলবান এবং খ্রিস্ট সদৃশ্য চরিত্র আপনার মধ্যে বৃদ্ধি পায়। খ্রিস্ট সদৃশ্য জীবন চরিত্র যেন আপনার মধ্যে বৃদ্ধি পায়। সেই জন্য আপনার ফল গুরুত্বপূর্ণ। কারণ যে বাচক দেখার ফেস্টিভ্যাল করছি, কিন্তু আপনার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলবার, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যখন সেটি আপনার মধ্যে আসে, তখন আপনি ফলবান। এই ফলগুলি যখন আছে এবং খ্রিস্ট সদৃশ্য চরিত্র আপনার মধ্যে গঠিত হচ্ছে,
যদি একটিও মিস থাকে আপনাকে পরীক্ষা করতে হবে না কেন মিস হলো। আপনার মধ্যে যদি মঙ্গল ভাব না থাকে তাহলে ঠিক করতে হবে কোন জায়গায় আমি মিস করেছি, তাহলে আপনার ঠিক আসছে না, আমি সঠিকভাবে থাকতে পারছি না। এটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে বিষয়, আপনার বিল্ডিং তৈরির জন্য আপনার দেয়াল দরকার আছে, ঠিক না? দেয়াল না থাকলে আপনার কি করবে, চলতে করতে পারি আপনার জীবনে। কিন্তু 25-28 কি বলছে, যে ব্যক্তি আত্মসংযমহীন সে ভাঙা প্রাচীরহীন নগরের মতো। সেই জন্য সেলফ কন্ট্রোল, স্পিরিচুয়াল ওয়াল, আপনি নিজেকে আপনি কন্ট্রোল করতে পারছেন কিনা এই দেওয়াটার জন্য সেটি গুরুত্বপূর্ণ। আপনার সেলফ কন্ট্রোল দরকার। আপনার চিন্তা আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে, আপনার কথা আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে, আপনার আবেগ আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে, আপনার কামনা আপনার রাগ আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। যদি সেটি হয় তবে সেলফ কন্ট্রোলের মধ্যে দিয়ে আপনার স্পিরিচুয়াল দেওয়াল আপনি তৈরি করতে পারছেন। কারণ শত্রুর আক্রমণ থেকে এটি আপনাকে সুরক্ষা দেবে, অর্থাৎ সরকারের আক্রমণ থেকে এটি আপনাকে সুরক্ষা দেবে। আপনার পরিচয়, আপনার সীমারেখা আপনি নির্ধারণ করছেন, এর ভিতরে শয়তান আসতে পারবে না। আমি বলছি আমি আছি দেশের রক্তের মধ্যে, কোনো প্রাণী শয়তান পারবে না, কারণ আপনি তার রক্ত দ্বারা আপনি নিজেকে বাইন্ড করছেন, আপনার পরিকে বাইন্ড করছেন, যেন শয়তান কোনোভাবেই আপনার মধ্যে আসতে পারবে না। সেই ওয়াল আপনি তৈরি করছেন তার রক্ত দ্বারা আপনার চিন্তা হচ্ছে সেটি। কিন্তু অরক্ষিত নগর কি হয়, পাঁচি যদি না থাকে নগরটা অরক্ষিত হয়, শত্রু যে কোনো সময় ঢুকে পড়তে পারে এবং সহজে সেটি লুটযোগ্য হয়ে যায়, ঠিক না? যে কোনো কিছু আপনার থেকে লুট করতে পারে। সেই জন্য আত্ম সংযম গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার নিয়ন্ত্রণ আপনার কাছে থাকতে হবে। আপনার চিন্তা, আপনার কথা, ব্যক্তিগত কথা বলছে, আজকের আপনার যোগাযোগ কিভাবে হচ্ছে, কি হচ্ছে, আপনার ফেসবুকে আপনি কিভাবে পোস্ট করছেন, আলোচনা কিভাবে আপনি দেখছেন, সেটি গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে আলোচনাকে ইরিটেট হচ্ছে কিনা আপনার কথাটা, সেটি গুরুত্বপূর্ণ। যেন সেইভাবে নিজের সেলফ কন্ট্রোল করে নিজেকে যেন চালাতে পারে। সেই জন্য আত্মসংযমের কি হচ্ছে আপনার ফল, ঠিক না? আপনার ফল হচ্ছে নিজেকে কন্ট্রোল, সেটি একটা আপনার ফল। আপনার যদি ঠিক না থাকে সেই জন্য কিন্তু বলছে আত্মসংযম ছাড়া বিশ্বাসী জীবন নিরাপদ নয়। আপনার জীবনটা নিরাপদ নয়, কারণ আপনার ওয়াল ভেঙে যাচ্ছে, ঠিক না? চুরি করতে পারছি। সেই জন্য আমাদের প্রথম হচ্ছে সেটি, তোমার হাতে আত্মসংযম জীবন দাও, যেন আমার জীবন তোমার গৌরবের জন্য এক সুরক্ষিত একটি নগর গড়ে ওঠে। শুধু একটি ঘর নয়, কিন্তু একটি নগর আপনার মধ্যে দিয়ে তিনি করতে চান, যেন সেটি আপনার জন্য আশীর্বাদে হয়, সেটি আপনার মধ্যে আপনি আশীর্বাদে হয়। তারপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ছাদ দরকার, ঠিক না? বিল্ডিং হলে ছাদ দরকার। ছাদ হলে কি আছে, ছাদ কি করে, ছাদ ছাড়া ঘর অসম্পূর্ণ, তাই না? কলেজীয় 3:14 কি বলছে, সবকিছুর মধ্যে প্রেম ধারণ করো, কারণ প্রেমই পূর্ণতার বন্ধন। প্রেমই পূর্ণতার বন্ধন। ছাদ ছাড়া ঘর যেমন অসম্পূর্ণ, ঠিক তেমনি আমাদের জীবনে ভালোবাসা এবং ক্ষমা ছাড়া আমাদের জীবনটা অসম্পূর্ণ। আমাদের জীবনটা অসীম। ক্ষমা এবং ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কি করছেন, ঐক্য রক্ষা করতে পারছেন। ক্ষমা ভালোবাসা দিয়ে আপনি ঐক্য রক্ষা করতে পারছেন। আজকে এখানে আপনারা যুক্ত হয়েছেন, আমরা সকলে আসছি কেমন করে, আমাদের ভালোবাসা আছে বলে। ভালোবাসা আছে বলে আপনারা এখানে এসেছেন, একটা ঐক্য আমরা রক্ষা করতে চেষ্টা করেছি। এই ছাদটা যেন আপনারা ধরে রাখতে পারেন। আমরা আপনাদেরকে এমনি আহ্বান করি, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার এই ভালোবাসা যেন সর্বদা পূর্ণতার মধ্যে যায়, এবং সেইভাবে আপনার সুরক্ষায় আপনি করতে পারেন। পরিপক্ক বিশ্বাসী ক্ষমা করতে জানেন, এটি একটি চিহ্ন। একজন পরিপক্ক বিশ্বাসী ম্যাচিওর খ্রিস্টিয়ানকে ক্ষমা করতে জানে, ঐক্য রক্ষা করতে জানে, ভালোবাসা করতে জানে, এটি হচ্ছে চিহ্ন। কারণ সে তার ছাদ সেইভাবে সে দিচ্ছে, সেজন্য প্রেম হচ্ছে পরিপূর্ণতা। সমাজ সহজে ক্ষমা করতে পারে, কারণ কি মানে মানুষকে ভালোবাসতে পারে, তার ভালোবাসায় সেটি প্রকাশ করে, ঠিক না? শেষে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে নির্মাণ উপকরণ দরকার আছে, ঠিক না? বিশুদ্ধ জীবন দরকার। আজকে শুধু আমরা বিল্ডিং করলাম, ওয়াল দিলাম, ছাদ দিলাম, তারপরে কি আমি বসবাস করলাম, কিন্তু সেটি যদি কি হয়, পরিপক্ক না হয়, সেটিকে মেনটেন করতে হবে। বিশুদ্ধ জীবন মেনটেন করতে হবে। কেমন করে? পরিপক্ক বিশুদ্ধ জীবন কিভাবে মেনটেন করবো? উপকরণ দরকার, ঠিক আছে? কিছু উপকরণ দরকার। আমরা যখন যারা কাজ করে জানাই, ঠিক আছে, মেনটেন করতে হয় কি, আবার আপনাকে পেইন্টিং করতে হয়, তাই না? বিল্ডিংটা সুরক্ষিত থাকে। সব উপকরণ
অনেক কিছু দিয়ে বিল্ডিং এর করতে হয়, সঠিক উপকরণ দরকার। সেই জন্য আমাদেরকে সেই উপকরণ দরকার। প্রথম করে যদি আর যদি কেউ এই ভিত্তির উপর সোনার উপর দামি পাথর, কাষ্ঠ, খড় ও নাড়া দিয়ে নির্মাণ করে, তবে প্রত্যেকের কাজ প্রকাশ পাবে, কারণ এই দিন তা প্রকাশ করবে আগুনের দ্বারা পরীক্ষিত হবে। আগুনের দ্বারা পরীক্ষিত, আপনি যে দিয়ে মেনটেন করছেন সেটি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যেন আপনার বিশুদ্ধ জীবনটা আপনার থেকে। সোনা কি? সোনা হচ্ছে বিশুদ্ধ জীবন। এটি হচ্ছে এই ম্যাটেরিয়ালসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে বিশুদ্ধ জীবন। প্রথম পিতর একদা সত্য বলছি, যেন তোমাদের বিশ্বাসের পরীক্ষিতা পরীক্ষা অবস্থায় তোমার সোনার থেকে বহুমূল্য বলে প্রমাণিত হবো। আমাদেরকে সেই প্রমাণ দিতে হবে যেন আমরা আমরা সেইভাবে আমাদের জীবন আমরা জীবন করতে পারছি, যেন সেই জীবনটা থাকে এবং সেইভাবে আমাদের জীবন যেন প্রভুর দৃষ্টিতে উঠে আসতে পারে, সেই মন মেনটেন করা হয়। এবং আস্তে 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 আমাদের চরিত্র গুরুত্বপূর্ণ। আমার চরিত্র কিভাবে আমি চরিত্র আমি গঠন করছি। প্রথম ক্ষেত্রে 2005 বলছে, জীবন্ত পাথরের মতো তোমরাও আত্মিক গৃহেও জীবিত হচ্ছে। জীবন্ত পাথর অর্থাৎ চরিত্র গঠন করে আমি আপনি আমরা সকলে উঠে আসছি। সেই জন্য ফুল উপকরণ আমাদেরকে কি করবে? পৃথিবীকে ধ্বংস করবে। অর্থাৎ কানা খড় নড়া, এটি হচ্ছে আপোষ, আমার বাহ্যিক ধার্মিকতা, মানুষকে দুষ্ট করা জীবন পুড়ে যায়, ঠিক না? সোনার উপরে ঢেকে আগে খাঁটি হয়, ঠিক না? যখন পুড়ে যায় সেটি খাঁটি হয়, কিন্তু কারেন্ট খড় নড়া কি হয়? এটি পুড়ে ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এটা আমি কারোর সাথে আপোষ করছি, আমার বাহ্যিক ধার্মিকতা ভিতরে কিন্তু নেই, কিন্তু বাহ্যিক করে দেখাচ্ছি, আমি গির্জায় যাচ্ছি, কিন্তু এটি আমার বাহ্যিক বিষয়। মানুষ খুশি করা জীবন, আমি অনেক কিছু খুশি করতে পারি, আত্মিক জীবনটা আছে সেটি যেন সেইভাবে বিশুদ্ধ জীবনের দিকে যেতে পারে। বিশুদ্ধ জীবনের আহ্বান কি হচ্ছে? প্রথম পিতর 15 বলছে, যেমন তিনি পবিত্র তোমরাও পবিত্র হও। তোমরা পবিত্র, সেই জন্য প্রথমে কি বলছে? অতি পবিত্র বিশ্বাসে আমরা যেন বেঁচে উঠি। মূল যখন পবিত্র, শাখাও পবিত্র হবে। মূল হচ্ছে কি? প্রভু যীশু খ্রিস্ট, তিনি পবিত্র। আর শাখা এবং তার মধ্যে আছি আমি, আমিও পবিত্র। অর্থাৎ আম গাছে আম হবে, এটা স্বাভাবিক, ঠিক না? আঙুর গাছে আঙুর হবে, এটা স্বাভাবিক। আমি আপনি যখন যিশুর সঙ্গে আছি, আমরা খ্রিস্টের মন আমাদের আছে, খ্রিস্টের মন। বিশুদ্ধ জীবন যেন সেই সঠিক চরিত্র নিয়ে আমরা সকলে এগিয়ে যেতে পারি। সেই জন্য সেটি ভেবে যেন আমাদেরকে এগিয়ে যেতে পারি। সেটা যে রক্ষণাবেক্ষণ দরকার, অর্থাৎ নিজেকে আত্মপরীক্ষা করা দরকার। ভুলতা যদি কোথাও ভুল হয়ে থাকে, যেন আমি আপনি ফিরে আসতে পারি, প্রভুর গুণ স্বীকার করতে পারি। এটা দ্রুত, যখন দ্রুত হয়, সমস্ত দুটো যেন দ্রুত হয়। প্রিয় ভাই বোন, আমি আজকে ঠিক আছে, আমি পরে দেখছি, তখন কিন্তু শয়তান সুযোগ পায়। কিন্তু সাথে সাথে যখন আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমি যেতে পারি। সেই জন্য আজকে যে বাক্য আছে, বিপদ কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপর আপনাদের গাঁথিয়ে তুলিতে তুলতে, পবিত্র আত্মাদের প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদেরকে রক্ষা করো, এবং অনন্ত জীবনের জন্য আমাদের পবিত্র খ্রিস্টের দয়া অপেক্ষা করো। বাক্যের মধ্য দিয়ে সেইভাবে আমরা হতে পারি। সেই জন্য তার প্রেমে যেন আমি আপনি অবস্থান করি, এবং অনন্ত জীবন আমাদের জন্য যে আলটিমেট যে আশীর্বাদ রয়েছে, যেন সেটি বুঝতে পারি। এই জীবন কারোর সাথে কোনো বিভিন্ন জায়গাগুলিকে আস্তে আস্তে করে দিয়ে দেন, সেটি আপনার মধ্যে বসে থাকতে না পারে, যেন প্রভুর গৌরব হতে পারে। প্রভুর গৌরব করি, প্রশংসা করি, প্রভুর জয়গান করি। আমরা একটু একটা বেজে গেছে, আমরা কখন খেতে পারি? খিদে পেয়েছে আপনাদের? হম। আচ্ছা, ঠিক আছে, একটা কাজ করি তাহলে, ঠিক আছে, একটা প্রশংসা করি, তারপরে আমরা খেতে যাবো, ঠিক আছে? দাঁড়াবে, ঠিক আছে, অনেক কষ্ট হয়ে গেছে, দাঁড়াই।
আচ্ছা, আমরা এই গান করতে পারবো, তারপরে আমরা পুস্তকের বইটার দিকে যাবো। বই আমার সামনে আছে একটা, দাঁড়িয়ে থেকেই আমরা গান করবো, তারপরে করতে বসে আমরা করতে পারবো। যারা আমাকে সাহায্য করেন তারা নিশ্চয়ই বলেন সামনে আসেন। ছেড়ে দিই।
Thank you, Jesus. Thank you. পবিত্র ভোজের সামনে আছি। আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টকে সবাই পেয়েছি তো, থ্যাংক ইউ। আসুন প্রভু যীশু খ্রিস্টকে আজকে অনেক নতুন আছে আপনার আমরা সকলে মিলে প্রভু গোলাপ করি যারা প্রভু যীশু খ্রিস্টকে প্রভু হিসেবে গ্রহণ করছেন তাদের জন্য এই আশীর্বাদ, আমরা সেই আশীর্বাদ গ্রহণ করি এবং আমার সঙ্গে ছোট প্রার্থনাটি করে তারপরে আমরা পবিত্র গোস্বামীর মধ্যে একটি কথা বলে এই ভোজ আমরা গ্রহণ করি। এটি আশীর্বাদের জায়গা, পবিত্র ভোজ আমাদের জন্য। তার প্রভুর রক্ত, তার দেহ আমরা স্মরণ করে আমরা গ্রহণ করি, তার ভালোবাসা স্মরণ করে আমরা গ্রহণ করবো। তার গল্প যারা বলে যারা সেটি বুঝতে পারি, যারা নতুন আছেন প্রথমবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ছোট একটি প্রার্থনা আমি করি, তারপর আমার সঙ্গে সঙ্গে বলবো। সঙ্গে পিতা, আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছ। প্রভু যীশু, তুমি আমার জন্য নিজের জীবন দিয়েছ এবং পিতা ঈশ্বর যীশু খ্রিস্টকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছ। আমি বিশ্বাস করি প্রভু তুমি আমার জীবনের প্রভু। রোমীয় 10 অধ্যায় 9 পদ অনুযায়ী হৃদয়ে বিশ্বাস করছি এবং মুখে স্বীকার করছি, প্রভু যীশু তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার হৃদয়ের আইস্য। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করছি। এখন থেকে জগতের পাপ, অন্ধকার, দুর্পীড়া, ব্যাধি, অভাব, অনটন, টেনশন, অ্যাংজাইটি, সমস্ত ভয় যিশু নামে জীবিত হইল। প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার জীবনের প্রভু। সে বিশ্বাস করিয়া এই ভোজের জন্য আমি তোমার চরণে নিজেকে আমি সমর্পণ করলাম। এখন প্রভু এবং তোমার দেহ, তোমার রক্ত আমাকে সহ্য করেছে, আমাকে আনন্দ করেছে। আমি তোমার দেহকে শূন্য করা হয়েছিল বলেছে, আমিও বিশ্বাস করেছি তোমার প্রতিষ্ঠিত দ্বারা আমি আনন্দ হয়ে আছি এবং তোমার সুস্থির রক্ত দ্বারা আমার সমস্ত ভুল ভ্রান্তি, আমার সমস্ত পাপ, সমস্ত অযোগ্যতা, সমস্ত কিছু ধুয়ে দিয়ে তুমি আমাকে আনন্দিত বস্ত্র পরিধান করিয়াছ। কৃতজ্ঞ চিত্তে আমি তোমার গুণগান করি। যিশু নামে চাই, আমেন। আমি ধন্য যিশু প্রভু গৌরব করি। অধ্যায় বাক্য বলছে, এসে খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসে, যেন লোকে না খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। কেউ যদি খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। তিনি কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যের পুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদের মধ্যে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাদের থাকে এবং আমি তাহাতে থাকি। আপনারা বলছেন যে সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। পিতৃপুরুষরা যেমন খাইয়াছিল এবং বলিয়াছিল সেরূপ নয়। এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। আমেন। আমেন। এটি স্বর্গীয় খাদ্য, স্বর্গীয় আশীর্বাদ। আমরা যারা বিশ্বাস করিয়াছি
এই বাক্যের আলোকে আমরা সকলে যোগ্য হচ্ছি, কারণ আমরা তো শরীর চিনি, আমরা তো শরীর চিনি, শরীর লম্বিত করা হয়েছে। এই শরীরকে আমার পাপের জন্য তিনি নিজে লম্বিত হয়েছে, তার পিঠে কোড়া মারা হয়েছে, তার মাথায় কাটালে মুকুট দেওয়া হয়েছে, তার হাতে পায়ে পেয়ে ছাড়া হয়েছে, তাকে অম্ল জল দিয়েছিল, তৃষ্ণার্ত ছিল, সেটি করা হয়েছে। তিনি পানি পান করেন। সমস্ত কিছু আমার জন্য আপনার জন্য। আমার প্রত্যেকটি ভুল তিনি খুশি করে নিয়েছেন, আমার প্রত্যেকটি পাপ তিনি খুশি করে নিয়েছেন আমার কথা এবং তার কথা সকল দ্বারা আমরা আলো করিয়াছি। যারা এখন অসুস্থ আছেন সকলে সেই বিশ্বাসে গ্রহণ করেন, প্রভুর কথা সকল দ্বারা আপনি সুস্থ হয়েছেন। আপনার জীবন যদি ভুল তার রক্ত দ্বারা এখন সমস্ত ভুল তিনি মুছে দিয়েছে, তিনি সেটি আর স্মরণে রাখছেন না। তিনি বলছেন না, তিনি এটি গভীর সমুদ্রে ফেলে দিচ্ছেন, গভীর সমুদ্রে ফেলে দিচ্ছেন, তিনি এটি স্মরণ করবেন না আপনার ভুল এবং তার ভালোবাসা আপনি গ্রহণ করছেন, প্রভু খ্রিস্টকে আপনি পরিধান করছেন এবং খ্রিস্টের মন আপনি গ্রহণ করছেন, তার ভালোবাসা গ্রহণ করছেন, তার ক্ষমা, সমস্ত কিছুই এই রক্তের মধ্যে এবং দেহের মধ্যে আছে। অর্থাৎ খ্রিস্ট যখন আপনি পরিধান করছেন, আপনাকে দেখে মানুষ বলবে প্রভু খ্রিস্ট দাঁড়িয়ে আছে, প্রভু খ্রিস্ট দাঁড়িয়ে আছে। আপনার স্বভাব পরিবর্তন হয়েছে, আপনার মাইন্ড পরিবর্তন হচ্ছে, সমস্ত কিছু পরিবর্তন। কি হবে আমি ওই আশীর্বাদের মধ্যে চারজন আমরা বিশ্বাসী, হৃদয়ের সরলতায় সমস্ত কুটিলতা, সমস্ত জটিলতা ছেড়ে দিয়ে প্রভুকে বলি, প্রভু তুমি আমার জীবনে, প্রভু তুমি তুমি আমার জীবনে, প্রভু জীবনের ধন্যবাদ দিই প্রভু তোমাকে, তোমার গৌরব করি প্রভু, মঙ্গলময় তোমার দয়া চাই, তোমার বিশ্বাসতা পরিচয় পরিচয় চাই, সেই মঙ্গলময় জীবন তুমি আমাদের দিয়েছিলে বলে আজকে আমরা যোগ্য হয়েছি প্রভু। এই পবিত্র ভোর তোমার হাত থেকে, তোমার দেহ, তোমার রক্ত গ্রহণ করে আমরা এক আশীর্বাদের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি প্রভু। আমরা আর পাপী নই, কিন্তু আমরা ধার্মিকতায় স্থিরকৃত আছি। তুমি কিভাবে আমাকে দেখতে চাও, তোমার আলটিমেট প্রেমের মধ্যে তুমি লিখেছ, কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন তার একমাত্র পুত্রকে খ্রিস্টকে আমাদের জন্য দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। আজকে যেমন তার 6 অধ্যায় যে সত্য প্রকাশ করা হয়েছে, যে আমার মানুষকে বুঝে আমার রক্ত পান করে, সে আমাকে থাকে এবং আমি তাহাকে থাকি প্রভু। ইয়েস লর্ড। প্রচুর করে ফলাফলের যে আশীর্বাদ জীবনে বলা হয়েছে, সেটি আমার জীবনে বিপর্যয়ের জীবন তুমি দিচ্ছ। আজকে যে বাক্য দিলে প্রভু, পরিপক্ক বিশ্বাসী যেন সেই গৃহ আমরা সকলে নির্মাণ করতে পারি। এটি কথার কথা নয়, কিন্তু যেন সেটি হৃদয়ের কথা, কারণ তুমি ভিত্তি, তোমার ভিত্তির উপর দাঁড়িয়ে প্রভু এই স্তম্ভ আমরা গাচ্ছি প্রভু, কারণ তুমি গাচ্ছ তোমাদেরকে, সেই জীবন দিচ্ছ প্রভু, সেই জীবন হচ্ছে, সে ওয়াল হচ্ছে প্রভু, এবং সুরক্ষার মধ্যে আমরা থাকবো এবং রক্ত আমাদেরকে প্রোটেকশন দেবে প্রভু। আমি আছি তোমার রক্তের মধ্যে, কোন হানি সেখানে পারবে না করতে প্রভু। রক্তের প্রোটেকশন আমাদের সর্বদাই সর্বদা রয়েছে প্রভু। তাই তোমার গৌরব করি, প্রত্যেকে আনন্দ সহকারে গ্রহণ করি, যেভাবে আদি চার্চ আনন্দ সহকারে এই গোল গ্রহণ করেছিল, কারণ তারা কৃতজ্ঞ ছিল প্রভু। সেই কৃতজ্ঞতার হৃদয় প্রভু আমরা ঘোষণা করেছি, ধন্যবাদের হৃদয় আমরা ঘোষণা করেছি 6 বছর পূর্তি সেই কৃতজ্ঞতা তোমাকে দিয়েই প্রভু, তোমার হাত থেকে তোমার দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করছি। যত জগৎকে তুমি আজকে মনোনীত করিয়াছি প্রভু, কারণ আমরা তোমার আত্মা দ্বারা চালিত, আমরা তোমার সন্তান হয়েছি প্রভু। আমরা তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা তোমারই, তোমাকেই আমরা গৌরব দিই এবং কৃতজ্ঞতায় হৃদয়ের সঙ্গে প্রভু, কৃতজ্ঞ হৃদয়ের সঙ্গে প্রভু, ভালোবাসার হৃদয়ের সঙ্গে প্রভু, তোমার হাত থেকে তোমার দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করছি। ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি, ধন্য তোমার নামে এটি গান করছি। ধন্যবাদ দিই তোমাকে, ধন্যবাদ দিই তোমাকে। তুমি যখন আমাদের জীবন তুমি
আসেন আমরা প্রথমে তার দেহ, তারপরে তার রক্ত গ্রহণ করি। ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া। আসন গ্রহণ করি পবিত্র দেহ। পবিত্র বিশ্বাস আমাদের মধ্যে ঢুকে গেল। আসুন তার পবিত্র রক্ত আমরা গ্রহণ করি, যে পবিত্র ইহার পরেও পবিত্রিত হোক। আসুন আমরা পবিত্র আসলে একটি গানের মধ্য দিয়ে আমাদের পাত্র সংগ্রহ করি এবং শেষে ভালোবাসার উপহার সেটিও আমরা গ্রহণ করি। ঈশ্বরের খরচ হলে যায় না। সকলে মিলে এই প্রভুকে গোলাপ দিই। আশীর্বাদ পেয়েছি, সকলে মিলে এই প্রভুকে গোলাপ দেই, তার ভালোবাসার উপহার সমস্ত কিছু একসঙ্গে প্রভুর গোলাপ অর্থে আশীর্বাদ প্রভুই গ্রহণ করবেন। ধন্য পিতা, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার কথা শুনবো আমরা আরো গভীর আছি প্রভু, এবং তোমার পবিত্র রোজ আমরা গ্রহণের মধ্য দিয়ে প্রভু এক স্বর্গীয় আশীর্বাদে আমরা প্রবেশ করিয়াছি মঙ্গলাপিত। ধন্য পিতা, ধন্য তোমার নাম, তুমি গৌরব তোমার প্রভু, কারণ তুমি আজকে আমাদেরকে মনোনীত করিয়াছো প্রভু আশীর্বাদের মধ্য দিয়ে প্রভু। তুমি গৌরব তোমাদের পেতে ধরছে না পরিবর্তন বিশ্বাস হিসেবে প্রভু জগতের বিজয় লেখা আমি গরিব বিজয়ী হতে পারি মঙ্গলাপিত। তোমাকে গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু, এবং তোমার সেই পবিত্র ভোজের মধ্যে যে আশীর্বাদ তুমি আমাদের জন্য করেছো মঙ্গলাপিত, সেটি আমরা ভুলে না যাই, এবং সেই গৌরব আমরা স্বীকার করি মঙ্গলাপিত। ধন্য পিতা, ধন্য পিতা, হে আমার প্রাণ সর্বস্ব লাভ করো, হে প্রাণ সর্বস্ব পবিত্র লাভ করো, আমাদের ছড়িয়ে যায় তুমি আমার জীবন মুক্ত করেছো, গৌরব করি জীবন মুক্তি জীবন দিয়ে আর এই ধন্য প্রভু, ধন্য তোমার নাম, তোমারই গৌরব, তোমারই প্রশংসা, তোমারই মহিমা প্রকাশ করি মঙ্গলাপিত। এই জয়প্রের চাষ, এই বিজয়ী চাষ প্রভু, তুমি আমাদেরকে তোমার পবিত্র দেহের সঙ্গে রেখেছো মঙ্গলাপিত। তুমি বস্তু আমরা প্রত্যেকে অঙ্গ কর্তব্য প্রভু,
আমাদের জীবন দ্বারা তোমার গৌরব হবে প্রভু, কারণ তুমি সেইভাবে আমাদের গঠন হচ্ছে প্রভু। আমাদের সমস্ত দুর্বলতার জায়গাগুলিকে আজকে সবল করেছো প্রভু। শয়তান আমাদের কোনো হানি করতে পারবে না, কারণ আমরা তোমার রক্তের মধ্যে আছি প্রভু। তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকে নৈবেদ্য আর সমস্ত কিছুই তোমার কাছে রেখেছি। জীবন তোমার কাছে রেখেছি। তুমি বলতে জীবন মনোনীত করো, সমস্ত কিছু বাঁচতে পারো প্রভু। ধন্য প্রভু, আজকে সেই জীবন মনোনীত করে তোমার সিংহাসনের সামনে আমরা সাহস প্রাপ্ত হয়েছি প্রভু। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়চিত করি। যতজনকে প্রভু এখানে রেখেছ আমরা সকলেই আনন্দিত প্রভু, কারণ তুমি আমাদেরকে ধারণ করে স্থিরিত করেছো প্রভু। Praise the Lord. এই গৌরব তোমার, এই প্রশংসা তোমার প্রভু। এই ধন্যবাদ কৃতজ্ঞতা ধন্যবাদ প্রভু। তুমি আজকে গ্রহণ করেছো স্বর্গ থেকে স্বর্গীয় আশীর্বাদ, এই ধূম রূপে প্রভু, তুমি সুগন্ধ রূপে তুমি গ্রহণ করে আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সন্তানদের জীবনে প্রভু তুমি সমস্ত কিছু ছেড়ে দিয়েছো প্রভু। ধন্য তোমার নাম প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। ধন্য যিশু, যিশু নামে চাই। Thank you, Lord. আমরা এই সেশনটা শেষ করছি এখন, তারপরে আমরা খেতে যাবো। আমরা 50 জন